ফেসবুক পেজ তৈরি করার সময় যতটুকু আর অন্যান্য বিষয় যেগুলো শেখার সেগুলো একটু আলাদা শিখবো আমরা, হ্যাঁ। আর শিখাই শিখাই এটা তৈরি করতে গেলে একটু সময়টা একটু বেশি লেগে যেতে পারে। সো প্রবলেম নেই, আমরা শুধু এতটুকু যদি করতে পারি এনাফ, এতটুকু তো করাই যাবে, শুধু এ ট্যাগ দিয়ে লিঙ্ক করা আছে, হ্যাঁ। এতটুকু তৈরি করার চেষ্টা করব। আর একটু যদি সময় থাকে তাহলে আমরা এতটুকু তৈরি করে ফেলবো, অর্থাৎ এই সেকশনটা, হ্যাঁ। আর চেষ্টা করব প্রথমে এতটুকু কমপ্লিট করা। আচ্ছা, ফেসবুকের লগোটা নিয়ে আসি। একটা লগো ডাউনলোড করে, ফেসবুক লগো পিএনজি, টেক্সট লগোটা দরকার। পিএনজি কি সব আসছে সামনে বলেন তো? খনি স্যার, আমরা ক্লাস শুরু করে দিয়েছি, হ্যাঁ। সব এই ল্যাবে সব ঠিকঠাক আছে তাই তো? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কথা বলেছি এসডিএফ এর যে ওবায়দুল স্যার আছে, ওনার সাথে কথা বলছি, আমি নেটওয়ার্কের সাথে কথা বলছি, অনেকক্ষণ কথা হয়েছে, ডিটেলে কথা হয়েছে। আপনাদের রাউটারটা পরিবর্তন করার কথা বলছি, ভালো মানের একটা রাউটার দিতে বলছি। আর এসডিএফ এর স্যার, ওবায়দুল স্যার এবং নেট প্রোভাইডার উনিও থাকবে, পুরো ক্লাস আপনাদের সঙ্গে থাকবে, প্রবলেমগুলো, ছোট ছোট প্রবলেমগুলো দেখবে, আপনারা সবকিছু শেয়ার করবেন, হ্যাঁ। আচ্ছা, ফেসবুক লগো এটাও ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আমি কি বলছিলাম, কি শিখাইছিলাম, যে আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি, আমরা যে ওয়েবসাইটের ফাইলটা নিয়েছি ফেসবুক, এটা জাস্ট ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোডের উপরে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে কি আসছে, এই যে ফোল্ডারে যে ফাইলগুলো আছে এগুলো এখানে সব শো করছে। এখানে আরেকটা ফাইল আমার দরকার, সেটা কি ফাইল? স্টাইল ডট সিএসএস। দেখেন এই ফাইলটা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এই দেখেন এখানে কিন্তু ফাইলটা চলে আসছে, দেখছেন? সো খুবই সহজ একটা বিষয়। সিম্পলি ফোল্ডারটা ছেড়ে দিলে যে ফোল্ডার যে ফাইল আপনারা ক্রিয়েট করবেন এখানে সেগুলো পেয়ে যাবেন সিম্পলি। আপনারা আলাদা করে ফাইলটা ওপেন করা লাগবে না। তাহলে আমরা এইচটিএমএল ফাইলটা আগে লেআউট তৈরি করি, হ্যাঁ। আপনাদের প্রথম কাজ একটা ওয়েবসাইটের লেআউটটা পারফেক্টলি তৈরি করা। সেটা একটা সেকশনের লেআউট তৈরি করেন বা একটা পুরো পেজের লেআউট আপনারা তৈরি করে নেন, নো প্রবলেম। আমি প্রথম প্রথম করতাম যে প্রথমে কোড করতাম, পুরো লেআউটটাকে সুন্দর করে সাজিয়ে নিতাম। সাজিয়ে নেওয়ার পর ওইটাকে সিএসএস করতাম এবং খুব পারফেক্টলি লেআউট সাজানোর চেষ্টা করতাম, কারণ এসটিএমএল এর লেআউট সাজানোটা অনেক ইম্পর্টেন্ট। যত ভালো করে আমরা লেআউট সাজাবো আমাদের ওয়েবসাইটটা তত সুন্দর হবে, ওকে। এখানে আমি গতকালকে আইডিয়া দিয়েছিলাম ভিডিও, ছোট্ট করে ভিডিও বানায়। আহ, যারা যারা ট্রাই করছেন অনেক থ্যাঙ্কস, আর যারা যারা এখনো পারেন নাই আজকে আমরা সেটা শিখে নেব, ওকে। এখানে আমাদের সেকশন নিব কয়টা? আপাতত একটা সেকশন নিই, এই অংশটুকু আপাতত বাদ রাখি, হ্যাঁ। এটুকু আপাতত বাদ রাখি, কারণ এখানে লিঙ্ক আছে অনেক, কন্টেন্ট আছে অনেক, আপাতত বাদ রাখি। আমরা আপাতত এতটুকু তৈরি করি। এখানে কি কি নেওয়া লাগবে? একটা ইমেজ নেওয়া লাগবে, তাই না? তারপর একটা টাইটেল নেওয়া লাগবে, আমার সঙ্গে সঙ্গে একটু বলবেন তাহলে আমার সুবিধা হবে। এখানে কি ইউজ করব আমরা গনি স্যার? এখানে কি ইউজ করব? হ্যাঁ, এইচটিএমএল ফর্ম। আচ্ছা, আর এই দুইটা হলো বাটন, তাই না? আমরা ফর্মের মধ্যে দুইভাবে বাটন করা যায়, সাবমিট বাটন। কি কি কিটে একটা হলো বাটন ট্যাগ, যেটা আছে BUTT1 বাটন ট্যাগ, সেটাকে টাইপ সাবমিট দিলেই এইচটিএমএল ফর্মে বাটন হিসেবে ব্যবহার করবে। আবার আমরা যদি ইনপুটটাকে ইনপুট টাইপ সাবমিট ইউজ করি, সেটাকে আমরা ফর্মের মধ্যে ইউজ করতে পারি, তাই শিখেছিলাম। আর এটাকে আমরা এ ট্যাগ দিয়ে বাটন তৈরি করা শিখবো এটাতে, হ্যাঁ। আপনারা অনেকেই চেষ্টা করছেন, বাট আমরা আজকে এ ট্যাগ দিয়ে কিভাবে বাটন তৈরি করা যায় সেটা শিখবো। এই তো সহজ জিনিস। আর এখানে একটা ছায়া আছে, বক্স শ্যাডো বলা হয় যেটাকে, আর একটা আছে টেক্সট শ্যাডো, এটাও আমরা আজকে শেখার চেষ্টা করব, ওকে। তো আজকের ক্লাসটা অনেক মজাদার হবে। প্রথমে আমরা প্রথমে আমরা লেআউট তৈরি করি। তাহলে লেআউট এখানে কি হবে? কয়টা কলাম আছে? দুইটা কলাম। বাসায় এই জন্য আপনাদের সমস্যা না হয় এই জন্য আমরা মুখে বলে বলে করবো, হ্যাঁ। দুইটা কলাম একটা সেকশন, ওকে। তাহলে প্রথমে আমাদের HTML এর স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারটা কমপ্লিট করে নিই। আচ্ছা, এটা তো সব শিখে ফেলছেন না শর্টকাটটা? HTML:5। সবাই তো এখন ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে।
ভিজুয়াল স্টুডিও কোড যারা ইউজ করেন তাদের জন্য এই থিমটা, এই যে আমি যে থিমটা ইউজ করছি এটা কিভাবে ইউজ করতে হয় দেখাই দিছিলাম, আবার দেখাই দিব। এই যে থিমটা কত সুন্দর থিম, এটা হোয়াইট কালার নোটপ্যাড প্লাস প্লাস এর মতো, সবগুলো ট্যাগ ভালো করে বোঝা যাচ্ছে। যদি দেখতে চান আমাকে মনে করাই দিন, ক্লাসের শেষের দিকে দেখাই দেবো, নোট করে রাখেন। ওকে, তাহলে এখানে আমাদের সিএসএস ফাইলটা লিংক করতে হবে না? তাহলে লিংক, এখানে দেখেন লিংক দিলাম, এই যে লিংক কোলন সিএসএস, এটা ক্লিক করলে এখানে কিন্তু সিএসএস ফাইলটা অলরেডি অটোমেটিক্যালি লিংক হয়ে যায়। দেখছেন, আলাদা কষ্ট করা লাগছে না। তাহলে আমরা প্রথমে কি নেব, একটা সেকশন, কোনটার জন্য নিব, এই অংশটুকুর জন্য, তাই তো? ওকে, তারপরে কলাম নিব কয়টার মধ্যে? আচ্ছা, আমি শর্টকাট কোড করিনি, হ্যাঁ। এখানে দিলাম ডট, এখানে দিলাম কলাম, ইন্টার করি, চলে আসছে তো, সহজ না? তারপরে আমরা এটা জাস্ট কপি পেস্ট করে নিচে নিয়ে আসলাম, কলামটাকে ভাগ করে নিই, এটা আপাতত মিনিমাইজ করে দিই, আমাদের কোডটা একটু বড় হোক, সুন্দর দেখা যাবে। ওকে, তাহলে সিম্পল, আপনারা কোডে সবাই, আমি রিকোয়েস্ট করতেছি কোড সুন্দর করে সাজায় নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, বেসিক, আপনাদের এখানে তো কোনো তেমন আউটপুট আসবে না, আমরা জাস্ট লেআউটটা বানাচ্ছি, হ্যাঁ। এইটার কলাম, ফার্স্ট কলাম না, ফার্স্ট কলাম, আমি কিন্তু এই যে কোডগুলো করতেছি এবং লাইভ কিন্তু দেখা যায়, হ্যাঁ, এই যে কোডে লাইভ কিন্তু দেখা যায়, আমি কিন্তু চাইলে লাইভ দেখাইতে পারবো, বাট সাইডে যদি দেখায় তাহলে কিন্তু একটু স্ক্রিনটা ছোট হয়ে যাবে, হ্যাঁ। আপনারা যদি চান আমি সাইডে দেখাইতে পারি, এই দেখেন, আমি একটু শেখাই দেবো, এটা যে কোড করব এখানে সব লাইভে চলে আসবে, এভাবে দেখাবো। আচ্ছা দেখেন, আমি যে কোডগুলো করব সব এখানে লাইভ দেখা যাবে, এই যে এখানে লাইভ দেখা যাবে, এখানে। আচ্ছা, তাহলে এখানে আমি দিলাম, আপাতত টাইটেলটা দিলাম, টাইটেলটা কি ছিল ফেসবুকের, নিয়ে আসি, এটা না, নিয়ে আসলাম, টাইটেলটা নিয়ে আসলাম। ওকে, তারপরে আমরা টাইটেলটা এই সনে বসাই দিই, এখানে একটা ইমেজ আছে তাই না, ইমেজটা কিভাবে নিব, ইমেজ ট্যাগ দিয়ে, আমরা তো এগুলো জানি। তারপর এখানে সোর্স, ইমেজ ট্যাগ করে, দেখেন কত সহজ। আমাদের ফোল্ডারে, ফেসবুক ফোল্ডারে ইমেজের নাম কি ছিল, ফেসবুক লগো ডট পিএনজি, ইমেজটা দিয়ে দিলাম। আমরা কিন্তু কোনো ফোল্ডার করিনি, আমাদের ফোল্ডারের মধ্যে আর কোনো ফোল্ডার করিনি, এক জায়গায় সবকিছু রাখছি। আচ্ছা, তাহলে আমাদের কমপ্লিট, একটা লেআউটের একটা অংশ কমপ্লিট হলো। দেখেন এখানে কিন্তু যা কোড করছে এখানে কিন্তু সব লাইভ চলে আসে, দেখছেন। আমি এখানে যা পরিবর্তন করব, আমি এই ইমেজটা তুলে দিই, ইমেজটা তুলে দিয়ে যে সেভ করলাম, এই যে লাইভটা কিন্তু অটোমেটিক চলে আসে, দেখছেন, আমার কিন্তু রিলোড দেওয়া লাগতেছে না। এটা দেখাই দেবো, আপনারা যদি দেখতে চান আমি দেখাই দেবো। এটা কি শিখতে চান আপনারা? আচ্ছা দেখাই দেবো, তাহলে দুইটা জিনিস নোট করেন, একটা হলো কিভাবে একটা থিম ইনস্টল করতে হয়, ভালো থিম নোট করেন, খাতা লিখে রাখেন, মনে করাই দিবেন। আর একটা হলো এই লাইভ সার্ভার কিভাবে কাজ করছে সেটা দেখাই দেবো, নোট করে রাখেন, আমার নাও মনে থাকতে পারে। আচ্ছা, তাহলে ইমেজটা নিয়ে নিলাম, দেখেন সেভ করলাম, অটোমেটিক চলে আসছে। ইমেজটা বড় হয়ে গেছে তাই না? আপাতত ইমেজটাকে আমি উইথ অ্যাট্রিবিউট দিয়ে ছোট করে রাখি, পরে আমরা চেঞ্জ করে নেব, তাই না? দেখছেন অটোমেটিক কিন্তু চেঞ্জ হচ্ছে, আমি কিন্তু আলাদাভাবে কিছু চেঞ্জ করতেছি না। ওকে, এখানে এসটিএমএল ফর্ম ইউজ করা লাগবে। তাহলে এসটিএমএল ফর্ম কি দিয়ে শুরু করবো আমরা, ফর্ম ট্যাগ ইউজ করবো তাই না? আচ্ছা, অ্যাট্রিবিউট কি কি ছিল, অ্যাকশন অ্যাট্রিবিউট দেখছিলাম আমরা, অ্যাকশন, এটা ডিফল্ট একটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করে রাখবো, সমস্যা নেই। তারপর এর মধ্যে ফেসবুকের ইনপুট আছে কি কি, ইনপুট ফিল্ড আছে কি, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, আর এটা দিয়ে কি, এটা কি দিয়ে বানাবো, ইনপুট বাটন দিয়েও বানাইতে পারি, আবার ইনপুট টাইপ সাবমিট দিয়েও বানাইতে পারি। তাহলে আমরা কি দিয়ে বানাবো, বাটন দিয়ে শিখবো না টাইপ সাবমিট দিয়ে শিখবো? আচ্ছা, ফেসবুক কি দিয়ে করছে একটু দেখি তো। ফেসবুক কিন্তু বাটন দিয়েই করছে, আমরা বাটন দিয়েই করবো, ফেসবুক মার্ক জুকারবার্গের মতোই করবো তাই না? ও পারলে আমরা পারবো। আচ্ছা, যে ভাই তুই এটা দিয়ে বানাচ্ছিস আমি এটা দিয়ে বানাবো, তোর থেকে ভালো করে বানাবো তাই না? ওকে, আচ্ছা ফেসবুকের এটা এখানে নিয়ে আসি, এটা এখানে অন্যরকম দেখাবে, রেসপন্সিভ ওয়েবসাইট যেহেতু। ওকে,
আমি লগ আউট করিনি ফেসবুকটাকে। এই যে এটা রেসপন্সিভ, আমরা রেসপন্সিভ করা শিখবো ভবিষ্যতে ফেসবুক লেআউটটাকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে ইনপুট নিব কি আমরা, ইনপুট আমার সঙ্গে সঙ্গে বলেন, আপনাদেরও মুখস্থ হয়ে যাবে, তাহলে বাসায় যেতে সমস্যা হবে না। ইনপুট এর মধ্যে কি নিব, একটা টাইপ, আমার সঙ্গে সঙ্গে বলবেন প্লিজ, হ্যাঁ। টাইপের নাম কি দেবো, ইমেল। তারপরে আরেকটা কি দেব, প্লেস হোল্ডার। আরেকটা কি দেব, নেম। নেম দেওয়া লাগবে না, যে কি টাইপের, এটা আমরা যখন নেম দেওয়া প্র্যাকটিস করবো আর কি, যখন আমরা পিএইচপি করবো না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করব, তখন এটা কাজে লাগবে। আমরা কিন্তু শিখছিলাম এটা কতটা ইম্পর্টেন্ট। নেম দিলাম, ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, না না, এখানে ফোন নাম্বারটা এখানে তো নাই, এখানে শুধু পাসওয়ার্ড আছে আর ইমেল অ্যাড্রেস আছে। এটা পাসওয়ার্ড আছে, ফোন নাম্বার ও এখানে, এটাতে প্লেস হোল্ডারে হবে। তাহলে ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার, ওরা যেভাবে করছে আমরা সেভাবেই করব। ফোন নাম্বার কত সহজে করে ফেলে দেখেন, অল্প সময়ে। আচ্ছা, তারপরে আমরা এখানে কি দিব, পাসওয়ার্ড টাইপ, ইনপুট দিলাম, তারপরে কি দিব, টাইপ দিব কি, হ্যাঁ পাসওয়ার্ড, টাইপে পাসওয়ার্ড শিখছিলাম তাই না। আউটপুট, ওই যে এই যে এখানে আউটপুট চলে আসছে তো, আচ্ছা মনে নাই। আচ্ছা, সেভ দিলাম, দেখেন অটোমেটিক্যালি আউটপুট চলে আসে, দেখছেন। আচ্ছা, তারপরে এখানে কি দিব, প্লেস হোল্ডার কি দিব, প্লেস হোল্ডারে কি ছিল, ওখানে পাসওয়ার্ড ছিল, তাহলে পাসওয়ার্ড। দেখেন এটা সেভ করব, অটোমেটিক্যালি আউটপুট চলে আসছে, দেখছেন। খুব ইজি না। আচ্ছা, তারপরে নেম কি দিব, নেম দিলাম পাসওয়ার্ড। তারপরে আর কি দিতে পারি, এখানে আর কিছু লাগবে এখন আপাতত, আমরা আইডি দিতে পারি, ক্লাস দিতে পারি, সমস্যা নেই, এটা পরে দিয়ে নিব আমরা, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা কি লাগবে বলেন তো, বাটন, সাবমিট, সাবমিটের জন্য টাইপ কি দিতে হবে আমাদের, কোন স্যার টাইপ কি দিতে হবে, টাইপ বাটন না তো, টাইপ সাবমিট হবে না, এইচটিএমএল ফর্মের জন্য তৈরি করছি। হ্যাঁ, সাবমিট, টাইপ সাবমিট দিবেন, ইনপুট দিলেও টাইপ সাবমিট হবে, বাটন ট্যাগ দিয়ে করলেও টাইপ সাবমিট হবে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ হবে, আমি যদি এখানে ইনপুট ইনপুট কোডটা লিখি, হ্যাঁ, ইনপুট কোডটা লিখে আমি যদি এখানে সাবমিট দিয়ে আমি যদি এখানে ভ্যালু দিই লগ ইন, তারপরে হবে, আউটপুটে দেখি দুইটা পরিবর্তন দেখি, দিলাম লগ ইন, এই লগ ইন কথাটা এখানেও দিলাম, টাইপটা এখানে দিয়ে দিলাম সাবমিট। দেখেন চলে আসছে, দুইটা বাটন আসছে না, সিমিলার, একই রকম জিনিস। তো আমরা ফেসবুক যেহেতু বাটন ট্যাগ দিয়ে করছে, আমরা বাটন ট্যাগ দিয়েই করব, ঠিক আছে না গনি স্যার। আচ্ছা, এই যে একটা বাটন চলে আসছে, স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে, কত সহজ জিনিস, মজার একটা জিনিস, পাশাপাশি সব চলে আসে। আচ্ছা, আমাদের এটা কাজ শেষ, এখন আছে পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড, এটা কপি করলাম, এখন একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি, হ্যাঁ, এটা দিলাম প্যারাগ্রাফের মধ্যে। আর আর কি আছে এখানে নিচে, কি আছে, আর একটা বাটন আছে না, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা নিব, এটা কি দিয়ে নিব, এটা এ ট্যাগ দিয়ে শিখতে চাইছিলাম তাই না। দেখেন এ ট্যাগ দিয়ে কিভাবে বাটন বানানো যায়, এ ট্যাগ নিলাম, নিলাম অ্যাট্রিবিউট, রেফ, শেষ করতে হবে না, শেষ করলাম, ওকে। তাহলে ক্রিয়েট নিউ, এটা সেভ দিই, দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট চলে আসছে তাই না। আমাদের কিন্তু এইচটিএমএল মার্কআপ কমপ্লিট। এইটা নিতে হবে, এটা কোথায় নিব বলেন তো, এটা নিতে হবে এই ট্যাগের নিচে তাই না। এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, ট্যাগ নেওয়ার পর এটা পেস্ট করে দিই। এখন একটা বিষয় দেখেন, একটু খেয়াল করেন, আমি যেটা সেভ করলাম এটা চলে আসছে, একটু খেয়াল করেন, এইটুকু একটা বক্স মনে হচ্ছে না, আমরা বক্স মডেলতে দেখছিলাম, মনে আছে বক্স মডেল, এই অংশটুকু একটা বক্স না, এইচটিএমএল ফর্মের জন্য, তাহলে আমরা এটা একটা বক্সের মধ্যে নিতে পারি না।
ফ্রম, ফরগেট পাসওয়ার্ড আর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটাকে কেউ কি বুঝতে পারছেন নাকি বুঝে না? এখানে কঠিন কিছু নাই। তাহলে আমরা জাস্ট, আচ্ছা, এটা তো নিচে নিচে, এটা স্যার, এটা আমরা তো সিএসএস করবো না, আমরা শুধু এইচটিএমএল এর ইটা তৈরি করছি, লেআউট শিখতেছি তাই না? তারপর আমরা সিএসএস করব, লেআউটটা ভালো করে তৈরি করা শিখবো, তারপর আমরা সিএসএস করব। লাস্ট কয়েকটা ক্লাসে আমি এভাবে দেখাচ্ছি যেন আপনাদের লেআউটটা সহজ হয়ে যায়। তাহলে এই বক্সটার জন্য আমাদের এখানে একটা ডিপ নিতে পারি না? এতটুকু তুলে দিয়ে আমরা ডিপ নিলাম, ডিপের মধ্যে এই কন্টেন্টগুলো দিয়ে দিই, হয়ে গেল। এখানে একটা কলাম করি, এই করি, ক্লাস অ্যাড করে দিলাম বক্স, বা দিতে পারি লগ ইন বক্স, দিতে পারি না? এখানে পরিবর্তন আসে না, সিএসএস করলে পরিবর্তন চলে আসবে। আচ্ছা, আমাদের লেআউট কিন্তু কমপ্লিট, তাই না? কি আছে? একটা লগো আছে, টাইটেল আছে, এইচটিএমএল ফর্ম আছে, ফরগেট পাসওয়ার্ড আছে। হ্যাঁ, ফরগেট পাসওয়ার্ড কিন্তু লিঙ্ক হিসাবে আছে, আমরা এটা লিঙ্ক করে দিই। এই যে ফরগেট পাসওয়ার্ড, লিঙ্ক কিভাবে করব? এটা ইউজ করে জাস্ট আপাতত এটা হ্যাশট্যাগ দিয়ে 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 রাখলাম। এটা হয়ে গেল লিঙ্ক। হ্যাঁ, এই যে লিঙ্ক হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আর এখানে ক্রিয়েট এ পেজ, এটা কিন্তু বোল্ড আছে। বোল্ড কিভাবে করব, আমরা কিভাবে শিখছিলাম? একটা টেক্সটকে মোটা করব কিভাবে? হ্যাঁ, স্ট্রং দিয়ে। থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর এটা কিন্তু লিঙ্ক হিসেবে আছে, দেখেন হোভার করলে লিঙ্ক, মাউসটা কিন্তু কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পয়েন্টার হয়ে যাচ্ছে। এটা লিঙ্ক করবো না তাহলে আবার এখানে আবার লিঙ্ক হবে। লিঙ্কটা আমরা এখানে করতে পারি। জাস্ট আমি কোডের মধ্যে কোড করতেছি, এখানে আলাদা কিচ্ছু নাই। আচ্ছা, পিটা একটু সাজায় নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, লিঙ্ক ট্যাগটাকে এভাবে দিলাম, স্ট্রংটাকে এভাবে দিলাম, জাস্ট আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়, এভাবে সাজাই দিতে পারি আমরা। এক লাইনে কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু লেআউট কমপ্লিট। দেখেন, ক্রিয়েট এ পেজ, এটা লিঙ্ক হয়ে গেছে, এটা লিঙ্ক হয়ে গেছে, এটা লিঙ্ক, সব কমপ্লিট। এখন আমরা শুধু সিএসএস অ্যাপ্লাই করব। আর কোনো কাজ আছে এখানে? আচ্ছা, প্রথমে সেকশন নিছি, এটাকে আমরা একটা ক্লাস দিই, ক্লাস দিয়ে নাম দিলাম ফেসবুক পেজ, নাম দিলাম ফেসবুক পেজ দিয়ে। হ্যাঁ, পুরো সেকশনটাকে একটা ফেসবুক পেজ দিয়ে নাম দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আর একটা আমি ডিপ নিতে যাচ্ছি, যেটা পুরো পেজকে, সব সেকশনটাকে কভার করবে। ডিপ নিতে চাচ্ছি, ডিপ দিয়েও করতে পারি। আর ট্যাগ আছে, মেইন নামে একটা ট্যাগ আছে, যেটাকে বোঝাই মেইন কন্টেন্ট এরিয়া। তো আমরা নতুন কিছু না শিখে আগেরগুলো অ্যাপ্লাই করি, জাস্ট এটা ডিপ নিয়ে নিলাম। ডিপ ট্যাগে কোথায় বসাতে হবে? লাস্ট, একদম শেষের দিকে না, সেকশনের শেষের দিকে। তারপরে পুরো পুরো সেকশনটাকে আমি ট্যাব দিয়ে সিলেক্ট করে, ট্যাব প্রেস করে রাইটে নিয়ে আসলাম। এই ডিবের একটা ক্লাস দিই, কি দেওয়া যায় নাম? ক্লাস নামটা লগ ইন, বা লগ ইন পেজ দিতে পারি না? এখানে কি করলাম? প্রথমে পুরো এরিয়াটাকে আমি একটা ডিব নিয়ে নিলাম, লগ ইন পেজ দিলাম তার নাম, তারপর একটা সেকশন নিছি, কোনটার জন্য? এই এরিয়াটার জন্য একটা সেকশন নিছি, এটা হলো তার সেকশন। এর মধ্যে আমরা দুইটা কলাম নিছি, একটা ডিভ এ একটা ডিভ, দুটো কলাম। এই যে এ একটা কলাম আর এ একটা কলাম। হ্যাঁ, তারপরে কি করছি? এই কলামের মধ্যে আমরা এইচটিএমএল ফর্ম তৈরি করছি, তাই না? এই যে এইচটিএমএল ফর্ম, এটা আমি একটু ফাঁকা করে দিই, আরো সুবিধা হবে বুঝতে। এইচটিএমএল ফর্ম তৈরি করছি, ফর্মের মধ্যে কি করছি, যা যা দরকার বসাই দিছি। তারপর এই যে একটা, এটা একটা বক্স আকারে আছে, এইটুকুর জন্য আমি একটা ডিভ নিছি, দেখেন লগ ইন বক্স, তার মধ্যে এইচটিএমএল ফর্মটাকে ঢুকাই দিছি। এখন আমরা এটাকে তো একটা বক্স বানাই দিছি, এটা এই যে ফেসবুকের যে লগো আছে, এই লগো আর টাইটেল, এটা একটা বক্সের মধ্যে ঢুকাই দিলে ভালো হয় না? সিএসএস করতে সুবিধা হবে। কাট করলাম, কাট করে এটা ডিভ নিলাম, এখানে ক্লাস দিলাম কন্টেন্ট, ঠিক আছে? এখানে কোডগুলো পেস্ট পেস্ট করে দিলাম। হ্যাঁ,
এটা এটা কলামের মধ্যে আছে, সিকিউরিটির জন্য আমরা আরেকটা ডিপ নিয়ে নিলাম, সিকিউরিটি আমাদের সিএসএস করতে সুবিধা হবে। এটা হলো টেকনিক, হ্যাঁ। আপনারা যখন আরো ভালো ভালো ডেভেলপার এর পর্যায়ে চলে যাবেন তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হতে থাকবে। আর ডিপ তো জানি, ডিপ হলো আলুর মতো, যে কোনো জায়গায় আমরা মিক্স করতে পারি, তাই না? হ্যাঁ, ডিপটা আমরা আলুর মতো ব্যবহার করতে পারি না, তাই শিখছিলাম। যে কোনো জায়গায় আমরা স্টিমার ফর্মের মতো ডিপ ব্যবহার করতে পারি। তাই শিখছিলাম, তাই না? মনে আছে? আচ্ছা, তাহলে আমাদের কমপ্লিট, লেআউটটা কিন্তু কমপ্লিট। এখন আমরা শুধু কি করব, সিএসএস ইউজ করব না? যাই, চলে যাই এবার সিএসএস কোডে। আচ্ছা, তাহলে সিএসএস ওপেন করি। এ হলো সিএসএস। সিএসএস প্রথমে আমরা কি ইউজ করব? স্টার সিলেক্টর দিয়ে বক্স সাইজিং, বর্ডার বক্স। গণি স্যার কেন ইউজ করলাম আমরা এটা? দেখি মনে আছে কিনা। গণি স্যার, আমরা এখানে স্টার সিলেক্টর কেন দিলাম এবং বক্স সাইজিং বর্ডার বক্স কেন ইউজ করলাম? গণি স্যার বা আর কেউ যদি পারেন আমাকে বলেন, দেখি মনে আছে কিনা আপনাদের। হ্যাঁ, হ্যাঁ, গণি স্যার বলেন। আচ্ছা গণি স্যার, নেটের সমস্যা হলে আমাকে জানাবেন, হ্যাঁ। আচ্ছা, বক্স সাইজিং বর্ডার বক্স কেন ইউজ করলাম আমরা জানি, যে আমরা যে উইথ বা প্যাডিং দিব, উইথ দিব এবং যে প্যাডিং বর্ডার দিব সেটার জন্য বক্সের মধ্যে থাকে, এবং উইথটা যা দিব সেটার জন্য থাকে, বেড়ে যেন না যায়। এই জন্য আমরা বক্সের বর্ডার বক্স ইউজ করলাম। আর সিলেক্টর স্টারের জন্য ইউজ করলাম, যে প্রতিটা এস্টিমেলে যত এলিমেন্ট আছে সবগুলোতে যেন এই ডিজাইনটা পায় ঠিকভাবে। ওকে, বক্স সাইজিং বর্ডার বক্স যেন এই সিএসএসটা পায়। তারপরে আমরা কি দিব? বডি। বডিতে একটা সিএসএস করি, কি সিএসএস করব? মার্জিন, কি এই যে একটা মার্জিন চলে আসে না, মার্জিন, বেসিক মার্জিন, ডিফল্ট আমরা জানি। এই মার্জিনটা 0 দিয়ে দিলে মার্জিনটা চলে যাবে, দেখেন চলে গেছে। এটি কিন্তু লাইভে কাজ করছে, তাই না? তারপরে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার থাকে, বাট আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের মতো দিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিলাম। ওকে, এবার আমাদের এই যে ফেসবুক পেজ মেন সেকশনটাকে, এটাকে আমরা দুটো কলাম বানাইতে হলে এটাকে কি ক্লাস কি শেষ অ্যাড করবো বলেন তো? দেখি মনে আছে কিনা। ফেসবুক পেজটা নিলাম ক্লাস, সেকশন, অর্থাৎ আমাদের যে এখানে দুইটা ভাগ আছে না। না না, ইনলাইন ব্লক না, ইনলাইন ব্লক দিয়ে আমরা শিখছিলাম না, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে শিখছিলাম। ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করব। এখানে দুটো কলামের জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে শিখছিলাম না, কলাম তৈরি করার জন্য। ইনলাইন ব্লক কঠিনে কেন যাবেন, সহজে ইনলাইন ব্লকের আরো অনেক কাজ আছে। বাট ডিসপ্লে ফ্লেক্সটা মূলত রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, কলাম তৈরি করার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি ফেসবুক পেজটাকে নিলাম ক্লাস, এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি, ফ্লেক্স, কলাম হয়েছে। কোনো বেশি কোড করছি, শুধু ডিসপ্লে ফ্লেক্সটা ইউজ করলাম, কলাম হয়ে গেছে। আমাদের ফেসবুক পেজ কিন্তু অটোমেটিক্যালি মানে তৈরি হতে থাকছে, তাই না? লাইভে আমাদের রিফ্রেশ করা লাগতেছে না কেন? এখানে লাইভ করা আছে এই জন্য আমাদের, আমরা তো লাইভটা শেষের দিকে দেখতে চাইছিলাম। ওকে, তাহলে দুইটা কলাম কমপ্লিট। এখন উপরে এবং নিচে প্যাডিং দেওয়া লাগবে না? আচ্ছা, ফেসবুক কত প্যাডিং ইউজ করছে এটা কিভাবে দেখবো বলেন তো? শেখাই দিয়েছিলাম, মনে আছে? ফেসবুক রাইট, রাইট ক্লিক করলাম। হ্যাঁ, তারপর বলেন। ইন্সপেক্ট, এই তো কত সুন্দর মনে আছে, ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম। কত প্যাডিং আছে সেটা আমি এখান থেকে দেখে নিতে পারি, এই দেখেন কত প্যাডিং নিছে। মানে প্যাডিং নিচে হলো, বটমে নিচে 112, টপে নিচে 72। এখানে অনেক বেশি বেশি কোড করছে, আমরা অল্প কোড করে শিখতেছি, তো আমরা এখানে প্যাডিং দিলাম, সাপোজ দিতে পারি 150 পিক্সেল বাই 150 পিক্সেল। আমরা এত কঠিনে যাব না, আমরা সহজভাবে শিখবো। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ল্যাবে বেশি গল্প না করি, আমরা একটু ক্লাসে মনোযোগী হই, হ্যাঁ। তাহলে আমরা প্যাডিং দেবো কোথায়? ফেসবুক পেজে, বা এখানে আরেকটা ক্লাস নেওয়া আছে লগ ইন পেজ, যেটা পুরো সেকশনটাকে র্যাপ করছে, অর্থাৎ পুরো ওয়েবসাইটটাকে র্যাপ করছে। এটা তো দিতে পারি, বাট আমরা দেবো কোনটাতে? সেকশনে। তাহলে ফেসবুক পেজের প্যাডিং এ দিলাম 150 পিক্সেল, তারপরে 0 পিক্সেল দিলাম, কেন বলেন তো?
0 পিক্সেল আর 150 পিক্সেল কেন দিলাম মনে আছে? 150 পিক্সেল পাবে টপ বটমে, আর 0 পিক্সেল পাবে লেফট রাইটে। হ্যাঁ, আচ্ছা আউটপুটটা কি আসে দেখি। এই যে আউটপুট। হুম, এখন এটা মধ্যে আনতে হবে না সেন্টারে? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, জুবাইয়ের জন্য কি বলতে চাইলো? আচ্ছা, এখানে কঠিন তো কিছু না, আমরা তো শর্ট হ্যান্ড শিখছিলাম। শর্ট হ্যান্ড কি জিনিস, অর্থাৎ প্যাডিং টপ লেফট, লেফট রাইট, টপ লেফট, টপ বটম, এগুলোতে আমরা আলাদা আলাদা প্রপার্টি নাম ইউজ করে একটা প্রপার্টিতে করা শিখছিলাম না, প্যাডিং প্রপার্টি। আগের ক্লাসগুলোতে যারা মনোযোগী ছিলেন না, যারা যারা মিস করছেন, তারা তারা এই বিষয়গুলো বুঝতে পারবে না। অতএব আপনাদের প্রতিটা ক্লাস রেগুলার করতে হবে, কতটি ইম্পর্টেন্ট এগুলো দেখছেন। জুবাইর এত, আপনি কি এখানে বুঝতে সমস্যা হয়েছে? তা আপনি এটা কি ক্লাসে ছিলেন না আমরা যেদিন শর্ট হ্যান্ড শিখছিলাম? আবার আরেকটু, এভাবে প্রতিদিন যদি আপনারা মিস করেন তাহলে বুঝাইতে বুঝাইতে তো পুরো ক্লাস চলে যাবে। আমরা এখানে দুইটা ভ্যালু ইউজ করছি। প্রথম ভ্যালুটা পাবে টপ বটমে 150 পিক্সেল, 0 পিক্সেল পাবে লেফট রাইটে। আমরা যদি এখানে আরো দুইটা ইউজ করতাম, 50 পিক্সেল, 0 পিক্সেল, তাহলে হতো না? দেখেন তাহলে কিন্তু একই আউটপুট, কারণ এটা হলো টপ, এটা হলো রাইট, এটা 50 পিক্সেল হবে। এটা হলো বটম, এটা হলো লেফট। এটাকে আমরা এত কোড না লিখে, যেহেতু সিমিলার কোড, জাস্ট দুইটাতে দিয়ে দিলাম, কোডটা আর একটু কমাই দিলাম। এবার ক্লিয়ার ক্লিয়ার হয়েছে জুবাইর? আচ্ছা, না বুঝতে পারলে বলবেন, হ্যাঁ। আগে যদি মিস করে থাকেন আমি চেষ্টা করবো আবার বোঝানোর, বাট আমরা প্রতিটা ক্লাস মাথায় রাখার চেষ্টা করব। হুম। এসটিএমএল সিরিজ আলাদা শো করাবো মানে বুঝলাম না। এটা শো করালে তো আবার স্ক্রিনটা ছোট হয়ে যাবে। এর আগে তো শো করাইছিলাম, এসটিএমএলটা উপরে ছিল, সিএসএসটা নিচে ছিল, এইভাবে নিচে ছিল, এই যেভাবে ছিল। তো এটা তো আমার সমস্যা হচ্ছিল আপনাদের, এই যে। তো আমরা তো এস্টিমেল লেআউট তৈরি করে ফেললাম, এখন শুধু আমরা ক্লাসগুলো কল করব আর সিএসএস করব, কঠিন তো কিছু নাই। আপনারা ভয় কেন পান আমি বুঝি না। আমরা, আচ্ছা ভালো লাগতো ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার স্ক্রিন তো তাও দেখা যাচ্ছে একটু মোটামুটি বড় আছে, আমি স্ক্রিন দেখাইতে পারবো। কিন্তু স্ক্রিন আপনারা তো যদি যারা বাসা থেকে দেখছেন, ল্যাপটপে দেখছেন, আপনারা তো ছোট দেখতে পারবেন। আচ্ছা, আমি রাইটে নিয়ে নিলাম। ঠিক আছে এবার। তাহলে তো আবার লাইভটা আমরা দেখতে পাচ্ছেন, ল্যাবটা আবার বারবার এভাবে ওপেন করা লাগবে। ছোট করে আবার কেমনে নিচে নামাই? এভাবে তো বড় না করলে তো বোঝা যাবে না। বারবার ওপেন করা লাগবে। আচ্ছা ঠিক আছে, এভাবে দেখাই যদি দেখতে যাচ্ছেন। আপনি যেভাবে চাচ্ছেন না রোমান, ওইভাবে পসিবল না, ঠিক আছে? যারা ছোট স্ক্রিনে দেখছে তাদের সমস্যা হয়ে যাবে। আমার প্রবলেম নেই, আপনারা যেভাবে দেখতেছেন আমি সেভাবে দেখাবো। এবং যারা লাইভে আছেন তারা প্রজেক্টরে দেখছেন, তারা বড়ভাবে দেখতে পারবে। আচ্ছা, এখানে আমি লগ ইন পেজটাকে একটা ডিজাইন করতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে বলেন তো? আর আমরা কালার পিক করবো কিভাবে? পিক্সি সফটওয়্যারটি ইউজ করে। হ্যাঁ, কন্ট্রোল অল্ট সি নিয়ে নিলাম। তারপর এখানে আমরা ক্লাস কল কল করব। কোনটা? এই যে লগ ইন পেজটাকে। লগ ইন পেজটাকে করবো না এটাকে করব, ফেসবুক পেজটাকে? আমরা তো সেকশনে ডিজাইন করব। তাহলে লগ ইন, এই যে ফেসবুক পেজ, এই ক্লাসটা কল করব না? তাহলে তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখানে ইউজ করলে হচ্ছে। ঠিক আছে না? আচ্ছা, এবার আমাদের আউটপুটটা সেন্টারে আসে নাই। এটা একটা উইথ দিতে পারি না আমরা? কতটুকু উইথ দিব বলেন তো? কতটুকু উইথ দিলে ভালো হবে? ফেসবুক কতটুকু উইথ দিছে, উইথ মাপতে হয় কিভাবে দেখেন। এই অ্যাডন গুলো আমি বলে দেবো, এই দেখেন এটা একটা অ্যাডন আছে উইথ। আমি এটা মাপি কতটুকু উইথ। নোট করে রাখেন, এটা নোট করে রাখেন, বলে দেবো ক্লাস শেষের দিকে। এখন আমাদের এগুলো প্রয়োজন হবে। কনি স্যার, শান্ত, তিনটা জিনিস হলো, একটা কি ছিল? নোট করে রাখেন।
একটা হলো কিভাবে আমরা নোট করে রাখেন কিভাবে আমরা একটা উইথ হাইট এগুলো মাপবো একটা ওয়েবসাইটে। আর একটা কি ছিল, থিম দেখাবো, অর্থাৎ কিভাবে ভিজুয়াল স্টুডিওতে কোডে থিম ইউজ করতে। আর একটা কি কি আছে মনে নাই আমার, এবার নোট করে রাখবেন, আমি দেখাই দেবো। তাহলে উইথ কত কত পেলাম আমরা এখানে, অলমোস্ট এই যে উইথ 900, 1000 নিয়ে নি তাহলে হবে, বা 980 নিয়ে নিলেও হবে। হ্যাঁ, তাহলে উইথ নিব আমরা 980। উইথ কোথায় নিব, সেকশনে। হ্যাঁ, ল্যাবে। ল্যাবে এখন এর সমস্যা করলে, আচ্ছা উইথ নিলাম 980, মার্জিন দিলাম, মার্জিন জিরো অটো। হ্যাঁ, কি হয়েছে, নেটের খুব সমস্যা হচ্ছে। ওবায়দুল ওবায়দুল স্যার নাই ওখানে? কি বলবো, আমার তো নিজেরই মেজাজটা খারাপ হয়ে যায় যদি নেটে এত সমস্যা হয় ল্যাবে। কিভাবে ক্লাস করবেন, কি ঘোড়া ডিম ঠিক করে দিয়ে গেল। আচ্ছা তাহলে আমরা এখানে কি করলাম, যে সেকশন আছে ফেসবুক পেজ, এটাকে জাস্ট আমরা উইথ দিলাম 980, আর মার্জিন জিরো অটো দিলাম। মার্জিন জিরো কেন দিলাম বলেন তো প্রথমে, ওই যে টপ বটম, আর অটো দিলাম যেন লেফট রাইট থেকে কোনোটা না পেয়ে সেন্টারে চলে আসে। এখন আউটপুটটা যদি দেখি, এই সেন্টারে চলে আসছে। এখানে সমস্যা একটা দেখা দিচ্ছে দেখছেন, সেটা হলো কি, আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিছি সেটা হলো সেন্টারে চলে আসছে এভাবে। কেন আমরা দিছি ফেসবুক পেজে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আপনি দেখছেন কোথায়, ল্যাপটপে না মোবাইলে? ল্যাপটপ আপনার স্ক্রিনের সাইজ কত? আমি আপনি পিন করে আমার স্ক্রিনটা পিন করে রাখেন, দেখেন আপনার জুমে, এই যে এখানে পিন করার অপশন আছে, পিন করে নেন। আচ্ছা, এটা সেন্টারে চলে আসছে কালারটাও, তাহলে কালারটা আমরা লগ ইন পেজে করতে পারি না? হুম, কালারটা কিন্তু এখানেও করতে পারি। তাহলে কালারটা আমরা এখানেই করি, লগ ইন পেজ। বা এখানে আরেকটা ডিপ নিতে পারি, আপনারা চাইলে আরেকটা ডিপ নিতে পারি, কিন্তু আমি আরেকটা ডিপ নিতে যাচ্ছি না, আমি এই কালারটা এখানে দিতে যাচ্ছি। এখন দেখেন তো আসে কিনা। আসছে। আমাদের কিন্তু ফেসবুক পেজ অলরেডি তৈরি হয়ে গেছে, এখন কি করা লাগবে, ফর্মে সিএসএস করা লাগবে তাই না? আচ্ছা, এখন আপাতত তো এখানে কোনো কাজ নেই, আমি এটা লাইভে দেখাতে যাচ্ছি, কিন্তু আপনাদের তো অনেকে লাইভে প্রবলেম হচ্ছে। এখন একটা বিষয় খেয়াল করেন, আমরা এখন এটাকে একটু রেসপন্সিভ বানাবো, সবাই একটু খেয়াল করেন। আমরা এখানে উইথ দিয়েছিলাম 980 পিক্সেল তাই না? এখন আমরা এখানে নতুন একটা প্রপার্টি শিখতে পারি এখানে, জাস্ট একটা প্রপার্টি, সেটা হলো ম্যাক্স উইথ। একই জিনিস শুধু ম্যাক্স উইথ। এটা দিলাম 980 পিক্সেল, আর এটা দিলাম আমি 100%। এই দুইটার মধ্যে পার্থক্য কি আসবে একটু বলি, এক্সপ্লেন করি। হ্যাঁ, এখান থেকে শুরু হবে রেসপন্সিভ ওয়েবসাইটের নতুন একটা যাত্রা। দেখেন, এই তো বুঝাবো এখন। রেসপন্সিভ রেসপন্সিভ ওয়েবসাইটের নতুন একটা যাত্রা দেখেন, আমরা যখন উইথ দিয়েছিলাম 980 পিক্সেল, তখন আমরা এই যে এভাবে নিলে নিচে স্ক্রল চলে আসতো না? এখন যখন আমরা ম্যাক্স উইথটা ইউজ করলাম, 980 পিক্সেল উইথ দিলাম 100%, দেখেন তো এখন স্ক্রল আসছে কিনা নিচের দিকে আমার ব্রাউজারে, স্ক্রল আসছে? এটা ভেঙে ভেঙে যাচ্ছে না? বুঝতে পারছেন? মজার বিষয় কিন্তু, খেয়াল করছেন একটু? ল্যাবে যারা আছেন তারা খেয়াল করছেন, আনিসুর, গনি স্যার? নতুন একটা জিনিস শিখলাম। তাহলে ম্যাক্সুইদের কাজ কি একটু বলে। ম্যাক্সুইড হলো একটা ওয়েব পেজ কতটুকু উইথ হবে, 980 পিক্সেল দিছি, এখন 980 পিক্সেলের থেকে বড় উইথ হবে না, এর বাইরে যাবেন। অর্থাৎ আমাদের যে সেকশনটা আছে ফেসবুক পেজ সেকশন, ফেসবুক পেজের যে
ক্লাস নিয়ে আমরা সিএসএসটা করছি, এইটার যে সেকশনটা আছে, এই যে সেকশন, আমি যদি একটু আপনাদের ডিটেলে দেখাই ইনস্পেক্ট এলিমেন্ট করে, এই যে কলাম তাই না, এই সেকশনের এটা হলো আমাদের ম্যাক্সিমাম উইথ দিয়ে করা। এই দেখেন ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজ সিলেক্ট করলাম, এইখানে দেখেন খেয়াল করেন তো, এই যে এখানে খেয়াল করেন এই অংশটুকুতে এখানে কত দেখাচ্ছে, 980 পিক্সেল দেখতে পাচ্ছেন? 980 পিক্সেল কি দেখতে পাচ্ছেন এই অংশটুকুতে? তাহলে কি আমরা 980 পিক্সেল দিয়ে ম্যাক্স উইথ ইউজ করছি? এই দেখেন এই যে 980 পিক্সেল ম্যাক্স পিক্সেল, এটার মানে হলো কি বলে দিলাম একটু আগে, যে আমাদের ওয়েবসাইটটা হবে ফুল উইথ 100%, তাই না? উইথ হবে 100%, বাট 980 পিক্সেলের বেশি হবে না। একটু ক্লিয়ার হয়ে নেন, আমরা যখন ম্যাক্স উইথ এই প্রপার্টিটা ইউজ করবো, ম্যাক্স উইথ মানে কি, ম্যাক্স মানে কি ম্যাক্সিমাম না? তাহলে আমরা যখনই জাস্ট উইথের সঙ্গে শর্টকাট জাস্ট এখানে পুরোটা নাই, শর্ট এখানে একটু শর্ট মিনিং যে ম্যাক্স, তো ম্যাক্স উইথ যখন প্রপার্টি ইউজ করব, তখন আমরা বলে দেব আমাদের একটা ওয়েবসাইটের পেজের বা একটা বক্স হইতে পারে, সেটা একটা পেজ হইতে পারে, একটা কলাম হইতে পারে, সেটার ম্যাক্সিমাম উইথ কত কত হবে। যদি আমরা মোবাইলে দেখি, না ছোট স্ক্রিনে দেখলাম না বড় স্ক্রিনে দেখলাম, যদি আমাদের স্ক্রিনটা আরো বড় হয়, তখন 980 পিক্সেলের উপরে উইথ উঠবে না। আর একটা সুবিধা কি, এইটা যখন আমি রেসপন্সিভ করতেছি দেখেন, এই যে ছোট করতেছি, তখন কিন্তু স্ক্রল আসতেছে না। স্ক্রল আসছে এখানে কিন্তু কিন্তু স্ক্রল আসে না, দেখেন নিচে কিন্তু স্ক্রল নাই। আমি যদি ম্যাক্স উইথ তুলে দিই, দেখেন এই যে 980 পিক্সেলটা উইথে বসালাম আর ম্যাক্স উইথটা আমি তুলে দিলাম, এখানে স্ক্রল আসছে, দেখছেন ভেঙে যাচ্ছে। বুঝতে পারলেন পরিবর্তনটা কোথায়? আমাকে সবাই একটু বলবেন, পরের ক্লাসে যদি না শুনি যে বুঝি নাই, এটা অনেক ইম্পর্টেন্ট রেসপন্সিভ ওয়েবসাইটের ক্ষেত্রে। কে কে বোঝে নাই? জুবাইর, আনিসুর, রকি, গনি স্যার, রোমান, সব বুঝতে পারছেন? যারা যারা বুঝে না একটু বলবেন আমাকে। আচ্ছা, ম্যাক্স উইথ মানে কি, আমরা যখন উইথ দিলাম 980 পিক্সেল, ম্যাক্স উইথটাকে টিক চিহ্ন তুলে দিছি, তার মানে কি এটা কাজ করছে না। 980 পিক্সেল যখন দিলাম, তখন এই যে উইথ ফেসবুকের যে পেজের উইথ, এটা কিন্তু 980 পিক্সেলই পাচ্ছে, বাট এটা ফিক্সড উইথ হয়ে গেছে না? এই যে স্ক্রল হয়ে যাচ্ছে লেফট রাইট, এটা কিন্তু রেসপন্সিভ না। রেসপন্সিভ কি জিনিস, মোবাইলে ব্রাউজ করি বা ডেস্কটপ হোক, যেই স্ক্রিনে ব্রাউজ করি না কেন, লেআউটটা সুন্দরভাবে চলে আসবে, এমন স্ক্রল আসবে না। এই জন্য আমরা রেসপন্সিভ ডিজাইন শিখবো। আর রেসপন্সিভ ডিজাইনের একটা অংশ হলো ম্যাক্স উইথ। আমরা যখন ম্যাক্স উইথে উইথটা দিলাম 980 পিক্সেল উইথটা, যদি আমরা ম্যাক্স উইথে বসাই দিই, উইথের জায়গায় জাস্ট ম্যাক্স উইথ আমরা যে ভ্যালুটা বসাতাম, জাস্ট ম্যাক্স উইথ আমরা বসে দেব 980 পিক্সেল, আর উইথে দিব 100 পিক্সেল। ঠিক আছে, এটা দিলেও হয় না দিলেও হয়, বাট আমরা দিব সিকিউরিটির জন্য। তাহলে আগে যেখানে আমরা উইথ ইউজ করতাম পিক্সেল বা পার্সেন্টেজ, সেখানে আমরা ইউজ করলাম 100%। আর এখানে ম্যাক্স উইথ, অর্থাৎ একটা ওয়েব পেজ, আমাদের যে ফেসবুকের পেজ সেকশনটা আছে, সেটার ম্যাক্সিমাম উইথ দিলাম 980 পিক্সেল। অর্থাৎ এটা যদি গণেশ স্যার যদি অনেক বড় একটা টিভিতে বা মনিটরে যদি দেখে, সেখানেও 980 পিক্সেল ম্যাক্স উইথ হবে, বড় হবে না? আবার যদি তার ল্যাপটপে ইউজ করে, যেমন রকি সাপোজ ল্যাপটপটা একটু বলো, ল্যাপটপটা ছোট স্ক্রিন আছে, এখন উনি যদি দেখে, উনার যদি 1000 পিক্সেল হয় তার ডিসপ্লেটা, সেখানেও কিন্তু 980 পিক্সেল এর বেশি শো করবে না পেজটা, তাই না? অর্থাৎ ম্যাক্স উইথ মানে ম্যাক্সিমাম উইথ, এর বেশি যাবে না। এতটুকু তো বুঝতে পারলাম। হ্যাঁ, এখানে উইথ ব্যবহার না করলেও চলবে, বাট আমরা করব, আমার এটা ভালো একটা অভ্যাসের জন্য করব এটা। হ্যাঁ, কারণ আমাদের যখন ইনলাইন ব্লক নিয়ে কাজ করব, ইনলাইন এলিমেন্ট নিয়ে, তখন আমাদের এগুলো দরকার আছে, এখানে বলে দিতে হয়। যদি আমরা এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি, সাপোজ ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম, এটা তো ব্লকেবল এলিমেন্ট। এখন কোন একটা এলিমেন্ট স্ট্রং এলিমেন্ট, যেমন বা হইতে পারে সেটা ছোট্ট একটা এলিমেন্ট যেটা ইনলাইন এলিমেন্ট, সেটাকে যদি আমরা উইথ 100% ডিসপ্লে ইনলাইন ব্লক বা ডিসপ্লে ব্লক করে 100% দিই, সেটা একটা ডিবের মতো আচরণ করা শুরু করবে। তো উইথ 100% আমরা একটা দিব আমাদের অভ্যাসের জন্য। তাহলে আমাদের দেখেন এটা রেসপন্সিভ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, তাই না? খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, মানে এটার স্ক্রল আসতেছে না। আমরা কিন্তু অলরেডি অলমোস্ট
কাছাকাছি চলে আসছি রেডি করার ক্ষেত্রে। এখন আমাদের এই ইনপুটটাকে উইথ 100% দিলে দেখেন তো আসে কিনা, একই কাজ। এই যে ইনপুট ফ্রম HTML ফ্রম, এখানে আরেকটা নতুন জিনিস শিখবো। এটাকে নিলাম ফ্রম। আমরা CSS কতভাবে অ্যাপ্লাই করা শিখছি, HTML ট্যাগ আমরা এভাবে শিখছি, HTML ট্যাগ আমরা ক্লাস বা HTML ট্যাগ এভাবে শিখছি, তাই না? এই যে এভাবে, যে ফর্ম নিলাম, ফর্মের পরে এখানে আবার একটা ইনপুট নিলাম, ট্যাগ এভাবে শিখছি না, মনে আছে? কমা কমাতে শিখছিলাম। হ্যাঁ, তারপরে যদি আমি এখানে ফেসবুক ক্লাসটা নিই, এভাবে কিন্তু শিখছিলাম। দেখেন, এটা ক্লাস নিলাম, দুইটা ক্লাস নিলাম সাপোজ, এখানে এভাবে শিখছিলাম ক্লাস। এখন আরেকটা জিনিস শিখি, আমি যদি ফর্মটাকে এভাবে নিলাম, নেওয়ার পরে ইনপুট কথাটা লিখি, এখানে যদি আমি উইথ 100% দিয়ে দিই, আর ডিসপ্লে ব্লক দেবো না, যদি ফুল উইথ পাবে, ডিসপ্লে দিলাম ব্লক। দেখেন তো এই ইনপুটটা ফুল উইথ শো করে কিনা, শো করছে? এটা কেন শো করলো বলেন তো? দেখেন, আগে প্রথম থেকে একটু বুঝেন, যারা লাইভে আছেন তারা একটু বুঝেন। এই যে ক্লাসটা আমি এভাবে নিলাম, HTML এলিমেন্টটা নিচে আর কি, এটার মানে হলো প্রথমে নিলাম ফর্ম, ফর্মের মধ্যে কি আছে, ইনপুট আছে, তাই না? তাহলে কি যখনই আমি ফর্মের পরে ইনপুট কথাটা নিলাম, তখন ফর্মের মধ্যে যত ইনপুট আছে সেই ইনপুটগুলোকে সে কল করলো। আমরা আর এভাবে লিখতে পারি, এই চিহ্ন দিয়ে। এই চিহ্নর মানে কি, এই যে ফর্ম ট্যাগ বা এই যে ডিপ ট্যাগ, এই ডিপ ট্যাগের মধ্যে ঠিক তার পরে কোন ট্যাগটা আছে এইটাকে বোঝানোর জন্য। এটা লেস দেন গ্রেটার দেন চিহ্ন না, এটা গ্রেটার দেন চিহ্ন। অর্থাৎ ফর্মের মধ্যে ঢুকলো, ঢুকে কি পেলো, সে ইনপুট পেলো, তাই না? তখন ইনপুটটাকে সে ডিজাইন করলো, উইথ দিল 100%, ফুল উইথ হবে, আর ডিসপ্লে ইনলাইন ব্লক দিল। ক্লাসের বিষয়টা বুঝতে পারছেন কিভাবে নিলাম? ডিসপ্লে ব্লক দিলে দেখেন, ডিসপ্লে ব্লক তুলে দিলাম, ডিসপ্লে ব্লক দিলাম, জাস্ট এখানে কোনো পরিবর্তন নাই, উইথ দিয়েও কাজ করতেছে। বা ডিসপ্লে ব্লক আমরা ইউজ করব, কেন ইউজ করবো বলেন তো? কারণ ইনপুটটা আমরা শিখছিলাম এটা একটা ইনলাইন এলিমেন্ট, বাট ফেসবুক পেজে দেখেন এটার যে বক্সটা আছে পুরো উইথটা নিয়ে নিছে ইনপুট ফিল্ড, সেই কারণে আমরা ডিসপ্লে ব্লক ইউজ করবো। আমরা উইথটা তুলে দিই, এই যে এমন চলে আসছে। আবার আমরা উইথ ইউজ করি, এমন চলে আসছে। বুঝতে পারলাম? তাহলে ফর্মটাকে নিলাম, এর মধ্যে ফর্মটাকে ঢুকলাম, ফর্মের মধ্যে ঢুকলাম কি দিয়ে, গ্রেটার দেন সিম্বল দিয়ে, তার মধ্যে ওর মধ্যে যে ইনপুট আছে সেটাকে পাইলো। আমি যদি এটা তুলেও দিই গ্রেটার দেন, তাও পাবে। এটার মানে কি, দুইটার মধ্যে পার্থক্য হলো, কমেন্ট করে বুঝাই দিই। এটা হলো ফর্ম, ঢুকলো ইনপুট, অর্থাৎ ফর্মের মধ্যে যে ইনপুট আছে সেটা নেবে। আবার এখানে যে আরেকটা নিলাম, ইনপুট ফর্ম ইনপুট, এটার মানে হলো ফর্মের মধ্যে যেখানে ইনপুট থাকুক না কেন, এই ফর্ম ট্যাগের মধ্যে, অর্থাৎ এটা ফর্মটা একটা বক্স মনে করি, এই বক্সের মধ্যে যেখানে ইনপুট থাকুক না কেন, ইনপুট এখানে থাকুক নাকি আর একটা ডিপ নিয়ে ওখানে ইনপুট থাকুক, কোনো সমস্যা নেই। যেখানে ইনপুট পাবে ফর্মের মধ্যে সেখানে উইথ 100% দিয়ে দিবে। অর্থাৎ আমি সাপোজ নাহিদকে খুঁজতেছি, নালিটা বাড়িতে নাহিদকে খুঁজতেছি, নাহিদ নামে ডাক দিলাম, নাহিদ। এখন নাহিদ বাড়িতে থাকুক না স্কুলে থাকুক, নাহিদ কিন্তু উত্তর নেবে, তাই না? কারণ আমি নাহিদকে খুঁজতেছি, কিন্তু আমি খুঁজতেছি নাহিদকে শুধুমাত্র বাড়িতে। তো যখন আমরা শুধুমাত্র বাড়িতে খুঁজবো তখন আমরা ইউজ করব কি, গ্রেটার দেন সিম্বল। আর যখন আমরা নাহিদকে পুরো নালিটা বাড়িতে খুঁজবো তখন ইউজ করব এভাবে, ফ্রম ইনপুট। অর্থাৎ ফর্মের মধ্যে যত ইনপুট আছে সেগুলোর মধ্যে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। ক্লিয়ার হলো? তাহলে নতুন দুটা জিনিস শিখলাম, একটা হলো ম্যাক্স উইথ, আর একটা ইনপুট। আর বেশি কিছু শিখবো না আমরা আজকে। আর মনে হয় একটা দুই একটা জিনিস শেখার প্রয়োজন হতে পারে, শেষের দিকে দেখাই দিব। এতটুকু বুঝতে পারছি, আমি বুঝাইতে পারছি? এখন এখানে ইনপুট, এই যে ইনপুট সাবমিট, এটাকে আমরা ফুলি দিতে পারি না? কিভাবে দেবো বলেন তো? এখানে ডিসপ্লে ব্লকটা আমি দিয়ে দিই,
ডিসপ্লে ব্লক মানে ইনলাইন ফিল্ডটাকে আমরা ব্লক হিসাবে কাজ করাবো। এটাকে আমরা কমা দিতে পারি না? কমা দিয়ে এখানে লিখতে পারি বাটন। বাটনটা কিসের মধ্যে আছে? একটু সবাই বলেন ফর্মের মধ্যে আছে। তাহলে ফর্মটা লিখলাম, ফর্মের মধ্যে বাটন আছে। দেখেন তো আউটপুট আসে কিনা। আসছে? বাটন বড় হয়েছে? তাহলে কি এটা সহজ না কঠিন? এখন এখন হ্যাঁ, এখন আমরা এখানে সিএসএস করব। আমরা এখানে সিএসএস এখানে আর করব না। আমরা যে সিএসএস ওখানে অ্যাপ্লাই করব, সিম্পলি জাস্ট কপি পেস্ট করে দিয়ে দেব। এখন ইনপুটে আমরা সিএসএস করি, হ্যাঁ। আমরা শুধুমাত্র ইনপুটে সিএসএস করব। তাহলে ইনপুটটাকে কপি করলাম, ফ্রম ইনপুট, এটাকে নিচে নিয়ে আসি, নিয়ে আসলাম, সেভ করলাম। সেভ করার পরে দেখেন এখানে কিন্তু এই যে আউটপুট, এটা যদি লাইভে কাজ করতেছে, এই জন্য আমাকে রিফ্রেশ করা লাগতেছে না। এই দেখেন ইনপুটটাকে সিলেক্ট করলাম, এই ইনপুটটাকে সিলেক্ট করার পর এই যে সিলেক্টর এখানে চলে আসছে, এখানে সিএসএস করি, প্যাডিং দিলাম 10 পিক্সেল, হয়েছে? প্যাডিং 10 পিক্সেল দিলাম। এখানে একটা বর্ডার দিতে পারি না? এই যে ফেসবুক পেজে বর্ডার আছে না? বর্ডারটা কি বর্ডার আছে দেখি তো একটু। ইনপুট, বর্ডারের কালারটা নিই। এইটা হলো কালার, দেখেন এটা হলো কালার। কালারটা কোডটা কপি করলাম, এখানে বর্ডার নিই। বর্ডারের শর্ট হ্যান্ড কি শিখছিলাম? প্রথমে উইথ 1 পিক্সেল, তারপরে কি ছিল স্টাইল, সলিড, তারপরে কি ছিল কালার, হয়েছে? এখন এই কোডটা কপি করেন পুরোটা, পুরোটা সিলেক্ট করলাম। আমি সিলেক্টর সহ সিলেক্ট করতে পারি, আবার শুধু কোডগুলো সিলেক্ট করতে পারি, প্রপার্টিগুলো। আমি প্রপার্টিগুলো সিলেক্ট করলাম, এইখানে যে ফ্রম ইনপুট আছে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু কাজ করতেছে। এখন এটার কালার কি আছে? ব্লু কালার। ব্লু কালার, এই যে দেখেন এই কালার কোডটা কপি করলাম। এটাকে সিলেক্ট করতে হলে কি করব? আমরা দেখেন এই যে এখানে সিলেক্ট করব, দেখেন এই যে এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন কোনায়? ল্যাব থেকে দেখা যায়? আচ্ছা, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিয়ে যাই এই যে সিলেক্টরটা আমরা সিলেক্ট করব, কোড দেখতে চাই বা কোড করতে চাই, এখানে আমরা ক্লিক করলাম, দেখেন চলে আসছে। তাহলে ফ্রম বাটনে যদি সিএসএস করবো, ফ্রম বাটন শুধু ফ্রম বাটনে সিএসএস করবো, তাহলে ফ্রম বাটনটা আলাদা করে নিই। ফ্রম বাটন, এটা আলাদা সিএসএস করলাম। সিএসএস করবো কোথায়? আমরা ব্রাউজারে রিফ্রেশ করি, বাটনটা সিলেক্ট করি, আলাদা সিএসএস ক্লাস আসছে এখানে। এখানে সিএসএস করলাম, প্যাডিং দিলাম 10 পিক্সেল, একটু কমাই দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? সাপোজ আপাতত দিলাম ব্লু, হয়েছে? টেক্সট কালার কি দিব? কালার হোয়াইট, হয়েছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, বাটনের কিন্তু ডিফল্ট বর্ডার থাকে। এই বর্ডারটা যদি আমরা তুলে দিতে চাই, তাহলে বর্ডারটা তুলে দেবো কিভাবে? বর্ডার, আমরা মার্জিন যেমন 0 পিক্সেল শিখছি না, 0 দিলে মার্জিন 0 হয়ে যায়, এখানে বর্ডার 0 দিয়ে দিলাম, 0 বর্ডার উঠে গেছে। এখন এটাকে কপি করি, কপি করে পেস্ট, আমরা একই সিএসএস করতেছি, শুধু টেকনিকটা একটু ডিফারেন্ট হচ্ছে। আচ্ছা, হোয়াইট কালারটা চেঞ্জ করে দিই ভালো করে, হ্যাঁ হোয়াইট। অল ওকে, আমরা কিন্তু ফর্ম তৈরি, এসটিএমএল ফর্ম তৈরি করে ফেলছি। এখন কি করা লাগবে? এগুলোকে টেক্সট লাইন সেন্টার দিয়ে দিতে পারি না? এখানে চলে যাই, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা একটা বাটন। হ্যাঁ, আমরা তো কোড কোড ঠিকই করতেছি, আমরা তো এখানে কোড করতেছি, কপি করে একই কোড বারবার না করে। আর রুমান, আপনি একটু বুঝেন, আপনি একটু আগে আমাকে বললেন না যে ভাইয়া পাশাপাশি দেখবো, পাশাপাশি করব। আমরা তো পাশাপাশি দেখতেছি, পাশাপাশি করতেছি। পার্থক্য এখানে এখানে কোড এডিটর করতেছি, ওখানে আমরা এডিটরে যাই সেভ করে দিচ্ছি ফাইলটা। আচ্ছা, আমি বলি এটা, আমি বলি এখানেও করতে পারতেছি, এখন এখন এখানে করলাম, আবার এখানে একবার নিয়ে আসতেছি, আবার ওখানে করলাম, এখানে নিয়ে আসতেছি। আপনারা যদি ওভাবে বলেন, আমি ওইভাবে দেখাবো।
আবার আপনারা যদি বলেন এইভাবে দেখেন, এইভাবে সহজ হচ্ছে, আমি এইভাবে দেখাবো, আপনারা কিভাবে দেখতে চান? বুঝতে কষ্ট আর কিছু নাই তো, আমরা এখানে তো সিলেক্টর গুলো নিয়ে নিছি, নিয়ে ফাঁকা রাখতেছি, ওখানে পাচ্ছে, আমরা সিএসএস ওখানে করতেছি, এখানে জাস্ট আমি সিলেক্টরের মধ্যে কোডটা পেস্ট করে দিচ্ছি। ওটা তো লাইভ। আচ্ছা, সবারই কি একই একই মতামত? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন এটাকে টেক্সটাইল সেন্টার দেবো, এগুলোকে আমরা সবগুলো সেন্টারে আসবে, দেখেন এগুলো কিন্তু সবগুলো সেন্টারে আসে, এটা সেন্টার, এটা সেন্টার। এই জন্য আমরা এখানে নতুন ক্লাস নিই, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাকে বাটন বানাবো, এটা ক্লাস নিলাম, এটাকে নাম দিলাম বাটন, সিম্পলি নাম দিলাম বাটন। এটাকে আমরা সিএসএস করবো কিভাবে? ডট বাটন। কি করব, এটা প্যাডিং দিই, প্যাডিং দিলাম, কত প্যাডিং দিব? 8 পিক্সেল দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার কি আছে ফেসবুকের এই বাটনে? গ্রিন কালার টাইপের না? একটা কোডটা কিভাবে দেখবো, নিয়ে যাই, এই যে কোড এভাবে দেখতে পারি আমরা, তারপরে এই যে কোড নিলাম কপি করে, এখানে দিলাম বসায়, ঠিক আছে, বাটন। এখন টেক্সট কালার কি দিব, টেক্সট কালারটা ওখানে কি আছে ফেসবুকের বাটনে, বলেন না কেন? টেক্সট কালার কিন্তু হোয়াইট আছে, দেখেন তো এবার আসে কিনা এটা, আউটপুটটা আসছে। এখানে একটা বিষয় খেয়াল করেন, এটা আমাদের কি আসছে, আন্ডারলাইন চলে আসছে না, নিচেটা বর্ডার। এটা আমরা শিখবো কিভাবে সমাধান করতে হয়। এখন এটাকে আমরা সেন্টারে আনার জন্য কি করতে হবে, মার্জিন 0 অটো ইউজ করলে সেন্টারে চলে আসবে না? আমার সঙ্গে সঙ্গে এটা বলেন না কেন? মার্জিন দিয়ে দিলাম, মার্জিন 0 অটো। হুম। আচ্ছা, এটা আমরা ডিসপ্লে ব্লক দিতে, ডিসপ্লে ইনলাইন ব্লক দিই, ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা আমি বলি, আচ্ছা ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম, এখন কি এটা মার্জিন সেন্টারে আসে কিনা দেখি, আসে নাই। আচ্ছা ডিসপ্লে ইনলাইন ব্লক, হ্যাঁ মার্জিন সেন্টারে আসে নাই। এখন আমরা যদি টেক্সট লাইন সেন্টার দিই তাও আসছে না। এখন একটা সহজ কাজ করে আমরা এটা সেন্টারে আনতে পারি, এত কোড না করে। দেখেন কিভাবে করি, এই যে ফরগেট পাসওয়ার্ড এটা থাকলো, তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটা থাকলো, এই দুইটাকে যদি আরেকটা ডিবের মধ্যে নিয়ে নিই আমি, এটা দিয়ে দিই, নাম দিয়ে দিই, আহ, এটার মধ্যে নিয়ে নিলাম। এখানে কোড বেশি করা লাগতেছে, এত কোড আমরা করবো না, অল্প কোড করবো আমরা। এখানে ক্লাস দিয়ে ইউজ করলাম বাটনস, এই বাটনে আমরা সিএসএস করলাম, সিম্পলি ডট বাটন, এখানে দিলাম টেক্সট অ্যালাইন, অ্যালাইন সেন্টার, এগুলো তুলে দিলাম, মার্জিন অটো, ডিসপ্লে ইনলাইন ব্লক তুলে দিলাম, সেন্টারে আসছে। কাজটা সহজ হয়ে গেল না? কি করলাম, আমাদের জাস্ট বাটনটাকে নর্মালি ডিজাইন করছি, প্যাডিং দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি, আর কালার দিছি হোয়াইট কালার। আর এই যে ফরগেট পাসওয়ার্ড এবং ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে বাটনটাকে সেন্টারে আনার জন্য সিম্পলি একটা ডিভ নিয়েছি, ডিভের জন্য একটা ক্লাস নিয়েছি, ক্লাসটাকে জাস্ট আমি টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলাম। অর্থাৎ এই ডিভ ট্যাগের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে, পি ট্যাগ আছে এবং এ ট্যাগ সবগুলো সেন্টার হয়ে যাবে, টেক্সট লাইন সেন্টার হয়ে যাবে। এর আগে কিন্তু এটা আমরা শিখছিলাম যে একটা বক্সের মধ্যে কিভাবে সব কন্টেন্টগুলো অ্যালাইন সেন্টার করা যায়। সেন্টারে আসছে, হয়ে গেছে। এখন এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব না আমরা, এই বক্সটার, এই যে এটার জন্য একটা বক্স নিয়েছিলাম, মনে আছে? কি বক্স নিয়েছিলাম? লগ ইন বক্স। লগ ইন বক্সে সিএসএস করি, এখন কোথায় করব? এইখানে করি, ইনপুট ফিল্ডের ইনপুট সিলেক্টরের উপরে দিয়ে দিলাম লগ ইন বক্স। এটার একটা প্যাডিং আছে না, একটু আউটপুটে ইতে যাই, ফেসবুক পেজে যাই, এটা একটা প্যাডিং আছে না, স্পেস আছে। আচ্ছা প্যাডিং কত প্যাডিং আছে এখানে, আমরা যদি দেখি তো কত প্যাডিং দিছে। 5 পিক্সেল 10 পিক্সেল দিলে মনে হয়ে যাবে না? তাহলে আমি প্যাডিং দিলাম
5 পিক্সেল। প্যাডিং কিন্তু আসে নাই, আমি কালারটা দিয়ে দিই। ও বানান বলেছি, থ্যাংক ইউ। আচ্ছা, লগ ইন বক্স এটা কালার দিয়ে দিই, হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। হ্যাঁ দিলাম। এখন আউটপুটে যাই। আসছে? এটা ছোট হয়ে গেছে, প্যাডিংটা বাড়ায় দিতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে আরেকটা কি আছে, এই কোণাটা রাউন্ড আছে না, কোণা ভাঁজ হয়ে গেছে, গোল হয়ে গেছে কিছুটা হালকা। এটার জন্য কি শিখছিলাম, কোণা ভাঁজ করার জন্য বা রাউন্ড করার জন্য? হ্যাঁ, বর্ডার রেডিয়াস। তাহলে আমরা এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস আমরা যা শিখছিলাম তাই কিন্তু অ্যাপ্লাই করতেছি। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। দেখেন তো পাইছে কিনা। পাইছে। এখন প্যাডিংটা একটু বাড়াই দিই আমি। প্যাডিংটা কতটুকু দিলে ভালো হয় দেখেন, এখান থেকে বাড়াইতে পারবেন। লগ ইন বক্সটাকে সিলেক্ট করলাম প্রথমে, বা এভাবে সিলেক্ট করতে পারেন। এই দেখেন সিলেক্ট করলেন, লগ ইন বক্স, প্যাডিংটা বাড়াই দিই। আচ্ছা, এই বর্ডার রেডিয়াস বাড়াচ্ছি, প্যাডিং বাড়াবো তো। এই যে প্যাডিং, এতটুকু ঠিক আছে? 9 পিক্সেল। আচ্ছা 10 পিক্সেল দিলাম। তাহলে 10 পিক্সেল কোথায় দিব? এই প্যাডিংয়ে, লগ ইন বক্স। ওকে। আচ্ছা, এখন আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু স্পেস আছে দুইটা ইনপুট ফিল্ডের মধ্যে। এই স্পেসটা কিভাবে দিব? মার্জিন দিয়ে দিতে পারি না? মার্জিন বটম, আমাদের তো সিলেক্টর নেওয়াই আছে। এই যে ফ্রম ইনপুট, এখানে প্যাডিং আছে, বর্ডার কালার আছে। আমরা যদি মার্জিন বটম দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায়। মার্জিন বটম দিলাম 10 পিক্সেল, বা 8 পিক্সেল দিতে পারি। 8 পিক্সেল প্যাডিং, মার্জিন দিলাম বটমে। পাইছে? ইনপুট ফিল্ডটাও দেখেন, ইনপুট ফিল্ড দেখেন, ইনপুট ফিল্ডটা কিন্তু রেডিয়াস আছে, বর্ডার কোণা আছে। তাহলে ইনপুট ফিল্ডে কি করতে হবে আমাদের? বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে। তাহলে ইনপুট ফিল্ড কোনটা? এটা, বর্ডার রেডিয়াস। এগুলো সবই আমরা শিখছি। বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল, বা 4 পিক্সেল দিলাম। এখন দেখুন তো আসে কিনা। বর্ডার রেডিয়াস আসছে। বাটনে কিন্তু বর্ডার রেডিয়াস আছে। তাহলে বাটনে বর্ডার রেডিয়াস দিই। এই বর্ডার রেডিয়াসটা কপি করে এই যে ফ্রম বাটন, এটাতে লিখে দিলাম বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। পাইছে? কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। তারপর এটাতে কিন্তু বর্ডার রেডিয়াস আছে, এই বাটনটাই দেখেন, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাতে বর্ডার রেডিয়াস দিতে হবে। এটার কোনটা? ক্লাস বাটন, এই যে এই ট্যাগ বাটন, দিলাম বর্ডার রেডিয়াস 4 পিক্সেল দিলাম। সেভ, আউটপুটে যাই। পাইছে? আমাদের কি ফেসবুক ফেসবুক লগ ইন পেজটা তৈরি হচ্ছে? কত সহজ, যা শিখছি আমরা তাই অ্যাপ্লাই করছি, নতুন দুইটা জিনিস শুধু শিখছি আমরা, জাস্ট সিম্পলি। এখন এটা কিন্তু কমপ্লিট। এখন নিচে একটা স্পেস অটোমেটিক্যালি পাইছে, এটাকে সেন্টারে আনা লাগবে না? এটাকে সেন্টারে আনতে হলে কি করতে হবে? এখানে আমরা একটা পি ট্যাগ নিছি, পি ট্যাগে আমরা যদি সিএসএস করি এটা সেন্টারে চলে আসবে না? এটা ক্লাস নিলাম একটা, ক্লাস নিলাম। শুধু পি ট্যাগ যদি কল না করে আমরা ক্লাস নিই, সুবিধা হবে, কারণ একটা এইচটিএমএল পেজে তো অনেকগুলো পি ট্যাগ থাকতেই পারে। তো আমরা যদি একটা পি ট্যাগে অ্যাপ্লাই করতে চাচ্ছি না, আমরা শুধুমাত্র ক্রিয়েট নিউ নিউ পেজ এটাতে। হ্যাঁ, না ইনলাইন ইনলাইন বিষয়টা ভালো না, ইনলাইন সিএসএস কোড করা খুব একটা ভালো না, ঠিক আছে? এটা ইফেক্ট পড়ে অন্য অন্য বিষয় নিয়ে এতে। ইনলাইন করলে আলাদা ভাবছি। হ্যাঁ, ক্রিয়েট নিউ পেজ, এটাতে দিলাম টেক্সট লাইন সেন্টার। আমাদের পেজ কিন্তু তৈরি হয়ে গেছে, ফেসবুক পেজ সেন্টারে চলে আসছে। মাশাল্লাহ, আমরা তৈরি করে ফেলছি। এখন ডিসপ্লে যে আমরা ফ্লেক্স ইউজ করছিলাম, আমরা এটাতে ভাগ করি নাই, আমরা 50% ভাগ করে দিতে পারি না? এটাকে দিলাম। আচ্ছা, এখানে ল্যাব থেকে তো অনেকেই জয়েন নাই দেখতেছি, গণি স্যার নেই। গণি স্যারের কি সমস্যা হচ্ছে?
এ কঠিন কিচ্ছু নাই তো, আমরা জাস্ট লেআউট করছি, লেআউটটাকে সিএসএস করছি। আপনারা মানে এখনই যদি এভাবে হয়ে এমন করেন তাহলে তো সমস্যা হবে। এখানে কঠিন কিচ্ছু নাই। আমরা প্রথমে লেআউট দাঁড় করালাম আর সিএসএস করতেছি, আমরা যা সিএসএস শিখছি তাই করলাম। হ্যাঁ, রিপিট করবো যদি আপনি চান। হ্যাঁ, 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 বলেন। হ্যাঁ, কাটবো কাটবো। আপনারা তো এইটুকুই কাজ হয়ে যাচ্ছেন, তাহলে আবার আমার দেখাইতে ভয় করতেছে। আচ্ছা, এখানে আমরা দুইটা কলামের জন্য কলাম ক্লাস নিছিলাম না? কলাম ক্লাসটাকে যদি 50% করে দিই তাহলে কাজ হবে না? উইথ 50%, কলাম দিলাম, উইথ দিলাম 50%। আউটপুট দেখি তো কাজ হয়েছে কিনা। হয়েছে? এটা একটু বড় হয়ে গেছে, কমাই দিতে হবে। কতটুকু উইথ দিলে ভালো হয়? কলাম, আচ্ছা একই রকম থাকুক, আমরা এটাকে প্যাডিং দিয়ে দিই এই কলামটাতে। এই কলামটাতে প্যাডিং দিতে হলে কি করতে হবে? এখানে একটা ক্লাস নিয়ে নিই, রাইট, কলাম রাইট। হ্যাঁ, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম রাইট। হ্যাঁ, তারপর এখানে দিতে পারি প্যাডিং লেফট। কত দিব? দিলাম 70 পিক্সেল। পাইছে? অলমোস্ট কমপ্লিট। এটা হলো আমাদের পেজ। এখন ফন্ট সাইজ দিতে হবে একটু। ফন্ট সাইজ দিলে ঠিক হয়ে যাবে। এই যে বাটন করছি, বাটনে দিয়ে দিলাম ফন্ট সাইজ। সব জায়গায় ফন্ট সাইজ দিয়ে দিই। এই যে বাটন, ফন্ট সাইজ দিলাম 17 পিক্সেল। তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই যে বাটন, এখানে দিলাম 17 পিক্সেল। বড় হয়েছে? আচ্ছা, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা তো ফন্ট পিক্সেল, ফন্ট একটু বড় দিয়ে দিই, আর একটু বড় দিয়ে দিই। আচ্ছা, 20 পিক্সেল। আচ্ছা, 20 পিক্সেল, এখানে দিলাম 20 পিক্সেল ফ্রম বাটনে। আর এখানে বাটনটার ক্লাসটা কি ছিল? বাটনস, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বাটন, ফন্ট সাইজ দিলাম। ফন্ট সাইজ কি অ্যাপ্লাই হয়েছে এখানে? অ্যাপ্লাই হয়েছে। আর পুরো বডিতে যদি ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই তাহলে কোথায় ফন্ট সাইজ দিব আমরা? বডি ট্যাগে না? এই যে এখানে দিলাম ফন্ট সাইজ, কিন্তু ডিফল্ট ফন্ট সাইজ প্রায় 14 পিক্সেল। আমরা এখানে দিলাম ফন্ট সাইজ, দিলাম আমরা 17 পিক্সেল দিলাম। পুরো বডিতে যতগুলো ফন্ট কন্টেন্ট থাকবে সব। আচ্ছা, ফেসবুকে কি আর একটু বড় সাইজ? এমনই সাইজ দেওয়া আছে, তাই না? ওকে, তাহলে কি কমপ্লিট? এখন এই টেক্সট ডেকোরেশন কিভাবে তুলতে হয় এটা আমরা একটু শিখবো, সমস্যা নাই। আমরা এখানে প্যাডিং ট্যাডিং দিয়ে আর একটু বাড়ায় নিতে পারি। এখানে প্যাডিং আর একটু বাড়ায় দিলে একটু বড় হবে, 14 পিক্সেল। এগুলো জাস্ট আমরা এখানে চেঞ্জ করবো এখন। আমাদের কাজ হলো চেঞ্জ করা এখন। এখানে দিলাম প্যাডিং 14 পিক্সেল দিলাম। হ্যাঁ, বাটনে দিলাম একটু বাড়ায় দিলাম 14 পিক্সেল। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের বাটনে দিলাম 14 পিক্সেল প্যাডিং। সব একটু বড় বড় হয়ে গেছে এখন। এখন একটা সমস্যা হয়েছে, দেখেন এটা কিন্তু বাইরে চলে আসছে। খেয়াল করছেন? এটা বাইরে চলে আসছে, কারণ কি? আমরা এই ট্যাগটাকে বাটনের ইর মধ্যে দিতে পারি, পি ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। এটাকে পি ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। চলে আসছে না? এই ট্যাগেতে মার্জিন দিতে পারি না? মার্জিন টপ, এই যে এখানে স্পেস আছে দেখেন, মার্জিন টপ থেকে এখানে এই সারও দিতে পারি। তাহলে এই সার দিয়ে দিই মধ্যেখানে, এই সার। কমপ্লিট হয়েছে? এটা একটা মার্জিন দিতে পারি আমরা, বাটনটাকে একটা মার্জিন দিতে পারি। এখানে যদি করি মার্জিন টপ, মার্জিন টপ সাপোজ 20 পিক্সেল। কাজ করছে না, কারণ কারণ বলে এটা আমাদের ইনলাইন এলিমেন্ট হিসেবে কাজ করছে। আমরা পিটাকে দিলে কিন্তু হইতে পারে। পিটাকে যদি আমরা এখানে মার্জিন টপ দিই, মার্জিন টপ, দেখেন কাজ করছে, তাই না? কিন্তু
আমরা এটা কিভাবে দিব, এটা আমরা এই সার ট্যাগটাকে কিন্তু দেখেন, এই সার ট্যাগটাকে আমরা কখনো ইনস্টল করি না, ইনস্টল করছিলাম, এই সার ট্যাগটাকে কিন্তু ইনস্টল করা যায়। এখানে ক্লাস নিলাম এই সার ট্যাগে, এখানে দিলাম বর্ডার, এই সার ট্যাগটাকে জাস্ট সিএসএস করব, এখানে দিয়ে দিলাম বর্ডার, এটাতে মার্জিন দিয়ে দিলাম 20 পিক্সেল টপ বটম, আর 0 পিক্সেল দিলাম লেফট রাইট 0 পিক্সেল। আচ্ছা দেখি আউটপুটটা কি আসে। আউটপুট আসছে কিন্তু, একটু বাড়ায় দিতে হবে, কত দিব দেখেন, ঠিক আছে। আচ্ছা টপে থাকলো 25 পিক্সেল, রাইটে থাকলো 0 পিক্সেল, বটমে দিলাম 30 পিক্সেল, আর একটু বাড়াই দিই, তারপরে আবার দিলাম 0 পিক্সেল, ঠিক আছে না? কমপ্লিট। আচ্ছা ইনপুটের এটার ফন্ট সাইজ একটু বড় না? ফন্ট সাইজ কত দিলে ঠিক হবে? ফন্ট সাইজটা একটু বড় দিয়ে দিই। এই যে ফর্ম ইনপুট ফন্ট সাইজ দিয়ে দিলাম, যে কোনো এক জায়গায় দিলেই হবে। ফন্ট সাইজ দিলাম 17 পিক্সেল, দেখেন আসে কিনা। আসছে, কমপ্লিট হয়ে গেছে তো, আর কিছু নাই। এখন একটু কিছু এক্সট্রা সিএসএস করলে আরো সুন্দর হয়ে যাবে দেখতে। তা আপনারা এটা বাসায় প্র্যাকটিস করতে পারবেন না সুন্দর করে? আচ্ছা রিভিউ করি তাহলে, হ্যাঁ। প্রথমে কি করলাম, হ্যাঁ, এটা এটা আমরা যা সিএসএস করছি আমরা তাই অ্যাপ্লাই করছি, যে মেথডে আমরা কলাম তৈরি করছি সেই মেথডে ইউজ করছি। শুধু এখানে এলিমেন্ট বেশি, সিএসএস বেশি করা লাগছে, এটাই, কঠিন কিচ্ছু নাই। আপনারা যদি ভয় পান তাহলে শিখতে পারবেন না, আমি বলে দিলাম। একটা রাস্তা যদি সামনে যদি মনে করেন ওখানে গর্ত আছে, আমি লাফ দিলে পড়ে যেতে পারি, আপনি কই পারে যাইতে পারবেন? তাহলে যাইতে পারবেন না। আপনারা চেষ্টা করেন, একই জিনিস করতেছি আমরা, ক্লাস ধরে করতেছি, ট্যাগ ধরে করতেছি, সিম্পলি জাস্ট আমরা যে সিএসএস শিখছি সেগুলো অ্যাপ্লাই করতেছি। নতুন কি শিখছি আমরা? ম্যাক্সিমাম উইথ শিখছি একটা, ম্যাক্স উইথ। আর একটা কি শিখলাম? সিলেক্টর, যে একটা ফর্মের মধ্যে যে ইনপুট আছে, ওই ইনপুটগুলো যত ইনপুট আছে সেই ইনপুটে ডিজাইন করা শিখছি, বা ফর্মের মধ্যে শুধু ফর্মের পরে যে ইনপুট আছে সেটাকে ইনপুট করা শিখছি, সিএসএস করা শিখছি। এই দুইটা জিনিস শিখছি, তাছাড়া নতুন কিছু শিখি নাই তো। আর আপনাদের যাদের প্রবলেম হচ্ছে যে এখানে নিচে বর্ডার আসছে, টেক্সট ডেকোরেশন নামে একটা প্রপার্টি আছে, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন ডান করে দেন, এটা চলে যাবে। আমি আজকে দেখাইতে চেয়েছিলাম, ওকে। এইটা যারা যারা বাসায় পারবে না তারা যতক্ষণ না হবে ততক্ষণ, আমরা এখানে তো সিএসএস সব করাই আছে, কোন সিএসএস কোন জায়গায় ইউজ করা হয়েছে সব কিন্তু আমরা বাসায় যে দেখতেই পাচ্ছি, তাই না? কোডগুলোতে দিয়ে দিয়ে দেবো যদি আপনারা চান। এস, হ্যাঁ, দেখাই দেখাই, আপনারা তো যদি দেখতে চান তাহলে দেখাই দেবো, দেখতে না চাইলে দেখাবো না। হ্যাঁ, আচ্ছা, এখানে বিষয় দেখেন, আলাদা কিছু নাই। আর বাসায় এই সেম টু সেম কোড যেন না হয়, আপনারা নিজেদের মতো করে সবকিছু কোড করবেন। কোথায় কি অ্যাপ্লাই করছে সেটা তো দেখবেন, ঠিক আছে। কপি পেস্ট করেন, ঠিক আছে, কিন্তু বুঝে করেন। আমার সমস্যা নেই, কপি পেস্ট করতে পারেন, কিন্তু বুঝে করেন, আমি তাই চাই। আর একটা বিষয় হলো যে বাসায় আপনারা নিজেদের মতো ট্রাই করবেন। আমি যেন সেম টু সেম কোড যদি দেখি তাহলে বুঝতে পারবো আপনারা কপি পেস্ট মারছেন পুরোটাই, না বুঝে। আমি জানি আপনারা সবাই ভালো স্টুডেন্ট, সবাই ভালো ছেলে, কেউ ক্লোন করে বা কপি পেস্ট ফুল কপি পেস্ট করে নিয়ে আসে না। আমি জানি সবাই নিজে কোড করে নিয়ে আসে, আপনারা লোককে ছেলে আমি জানি। তাই এটা তো একই কাজ করবেন, আপনারা শিখেন, আপনারা কোড কপি পেস্ট মারেন সমস্যা নেই, বাট বুঝে বুঝে কপি পেস্ট মারেন। সব একবারে কপি পেস্ট না মেরে, এখানে সিরিজ অ্যাপ্লাই হয়েছে, এটা এটা ইউজ করে দেখি যে ভাই এটা অ্যাপ্লাই করছে, এটা ইউজ করে দেখে কপি পেস্ট মারেন, সমস্যা নেই, নো প্রবলেম। কপি পেস্ট মারেন কিন্তু বুঝে মারেন, শিখেন, আমার সমস্যা নেই, ওকে। আচ্ছা, আচ্ছা রাতে খেলা হবে, অনেক সহজ জিনিস। হ্যাঁ, আমি জানি আপনারা কপি পেস্ট করেন, আপনারা লক্ষ্মীর ছেলে। এখন কোডটার দেখি, ভিউ কোড সোর্স, দেখেন খুব বেশি কোড এইচটিএমএল কোড করি নাই, দেখেন এতটুকু আমাদের এইচটিএমএল কোড হয়েছে। এখন আমি যদি সিএসএস স্টাইল শিটে যাই, দেখেন মাত্র কয় লাইন স্টাইল শিট করছি, মাত্র কয় লাইন।
এতটুকু করতেই হবে আমাদের, নাহলে তো আমাদের লেআউটটা কমপ্লিট হবে না। আচ্ছা, বক্স শ্যাডোটা আমরা আলাদা শিখবো, টেক্সট ফরম্যাটিং আলাদা শিখে এখানে অ্যাপ্লাই করব। ওকে, এখন আপনারা যাচ্ছেন এমন টেক্সট, এখানে বর্ডার থাকবে না, হ্যাঁ। তারপরে এখানে ছায়াটা আসবে বক্স শ্যাডো, এটাকে বলা বক্স শ্যাডো। এটা কিভাবে দিতে হয় দেখেন, আমরা পুরো ওয়েবসাইটের মধ্যে যদি এই ট্যাগটাকে একটা স্টাইল করি, টেক্সট ডেকোরেশন নামে একটা, টেক্সট ডেকোরেশন মানে কি, একটা কন্টেন্টকে সাজানো। টেক্সট ডেকোরেশনের বাংলা কি, কন্টেন্ট সাজানো না। দেখেন, টেক্সট ডেকোরেশন নান করলাম, সেভ করি নাই মনে, সেভ করছি কি? আচ্ছা, টেক্সট ডেকোরেশন নান। টেক্সট ডেকোরেশন নান মানে কি, কিচ্ছু থাকবে না এখানে, চলে গেছে। ও, কোনটা দেখলাম, আমাদের কোডটা দেখতে হবে তো। এই যে আছে, টেক্সট ডেকোরেশন আছে, নিচে বর্ডার নাই কিন্তু। আমরা এখানে যাই সিএসএস টেক্সট ফরম্যাটিং। আপনারা তো এভাবে সার্চ দিয়ে কখনো শিখেন না আমার মনে হয়, যারা যারা শিখেন তাদেরকে আমি স্যালুট। আর যারা শিখেন নাই আমি বলবো আপনারা বেশি বেশি শিখেন, যত পারেন শিখেন, শিখে নিতে পারেন। না শিখলে কিন্তু ক্লাসে সবকিছু দেখানো পসিবল না। আচ্ছা, টেক্সট ডেকোরেশনের এখানে দেখেন অনেকগুলো টেক্সট ডেকোরেশন আছে। টেক্সট কালার, টেক্সট ফরম্যাটিং, টেক্সট কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডেকোরেশন, হ্যাঁ, হ্যাঁ, টেক্সট ট্রান্সফরমেশন, অনেকগুলো আছে। টেক্সট ডেকোরেশন মানে কি, এই টেক্সটটাকে আমি কি টাইপের সাজাতে চাচ্ছি, অর্থাৎ এখানে টেক্সট ডেকোরেশন যদি আমি এখানে দিয়ে দিই আন্ডারলাইন, হ্যাঁ, টেক্সট ডেকোরেশন যদি আন্ডারলাইন, আন্ডারলাইন, হ্যাঁ, তাহলে দেখেন এটা কিন্তু আন্ডারলাইন শো করবে। দেখেন এটা ডিফল্টভাবে আন্ডারলাইন আসে একটা এই ট্যাগ। আমি চাচ্ছি না আন্ডারলাইন দিব না, আমি চাচ্ছি, টেক্সট ডেকোরেশন আরো অনেক প্রপার্টি আছে। আমরা যদি একটু ডিটেলে যাই, দেখেন এটা যদি আমি করে যাই, এই যে টেক্সট ডেকোরেশন ইন্টার করি, দেখেন টেক্সট ডেকোরেশন ব্ল্যাঙ্ক ড্যাশ, ড্যাশে ক্লিক করি, এখানে কিছু আসছে না, স্টাইল আসছে না। বাট আমি যদি এখানে ডাবলে ক্লিক করি তাও আসছে না। কিন্তু আমি যদি এখানে এই যে ওভারলাইন সিলেক্ট করি, তাহলে দেখি উপরে চলে আসছে না বর্ডারটা। আমি যদি এটা সলিডে নিয়ে এসে আসবে না, বাট আন্ডারলাইনে আবার নিচে চলে আসছে। আমি যদি নান করে দিই থাকছে না। আপনারা অনলাইনে সার্চ করবেন টেক্সট ডেকোরেশন, সিএসএস টেক্সট ডেকোরেশন। এই টেক্সট ডেকোরেশন রিলেটেড যত সিএসএস মানে সিএসএস প্রপার্টি আছে, ভ্যালু আছে, সব দেখতে পারবেন। আর আমি তো লিঙ্কগুলো দিয়ে দিই আপনাদেরকে। এখন শিখি বক্স শ্যাডো, এটা আলাদা আলাদা একটু শিখাই, হ্যাঁ। এখানে একটা ফাইল করি, টেক্সট ডট এসটিএমএল, নাকি ফেসবুকে দেখাবো? আচ্ছা, ফেসবুকে দেখাই দিই। এটা হলো টেক্সট ডেকোরেশন। এখন আমি বক্স শ্যাডো করবো। বক্স শ্যাডো কোথায় দিব আমরা? বক্স শ্যাডো দিব এই বক্সটাতে, তাই না? এই বক্সটা সিএসএস ক্লাস নেওয়া হয়েছিল কি, লগ ইন বক্স। এই যে লগ ইন বক্স, ভুলে গেলেন? লগ ইন বক্স আমার তো মনে আছে, লগ ইন বক্স নিয়েছিলাম, ক্লাস নেম। লগ ইন বক্সের কি আমরা সিএসএস করছি? হ্যাঁ করছি, প্যারিং দিছি, ব্যাকগ্রাউন্ড দিছি, বর্ডার এরিয়া দিছি। এখন দেখবো বক্স শ্যাডো, আমি দিলাম বক্স শ্যাডো, যেটা মুখে আসবে। এইটা কিছুটা বর্ডারের মতো, তো শেখার মতো কি কঠিন কিছু নাই এখানে। বর্ডারটা কি প্রথমে উইথ ছিল না, মনে আছে? এখানে দিয়ে দিলাম সাপোজ বক্স শ্যাডো 1 পিক্সেল দিলাম বা 10 পিক্সেল দিলাম। কারো সমস্যা হলে বলবেন, হ্যাঁ। 10 পিক্সেল দিলাম, তারপরে দিলাম কালার, এখানে কোনো স্টাইল দিলাম না, এটা কালার দিলাম। এখন দেখেন তো কোনো আউটপুট আসে কিনা, আউটপুট নাই। আচ্ছা, একটু এটা ডিটেলে দেখি। এখানে বক্স শ্যাডো প্রথমে লিখলাম 1 পিক্সেল, তারপরে দিলাম 0 পিক্সেল, তারপরে দিলাম আমি কালার, এবার আসছে। এখন এটা কি আর এইটা কি আমাদের একটু বুঝতে হবে না? এটা দিলাম 0, এটা দিলাম 0, এখানে দিলাম 10 পিক্সেল, কোনটা কি এটা আমাদের একটু জানা লাগবে, তাই না? আচ্ছা, এখন একটু জানাই, বলি আমি। প্রথমে দিলাম বক্স শ্যাডো, আমি এখানে কমেন্ট করি বুঝতে সুবিধা হবে। দিলাম বক্স শ্যাডো। এখন এই বক্স শ্যাডোকে আমরা প্রথমে কি লিখছি, প্রথমে দিলাম সাপোজ
0 পিক্সেল 0 পিক্সেল, তারপরে এটা দিলাম 10 পিক্সেল, তারপরে দিলাম সাপোজ কালার। প্রথমটা হলো ডিরেকশন, অর্থাৎ টপে না বটমে, একটু দেখি ডিরেকশনটা কিভাবে কাজ করছে। এটা তুলে দিই, এটা নিই। এখন আমি যদি এই ভ্যালুটা চেঞ্জ করি, সবাই কি বুঝতে পারছেন? এই ভ্যালুটা চেঞ্জ করলাম, সাপোজ এই প্রথমটা আমি চেঞ্জ করলাম, দেখেন এটা লেফটে না রাইটে হচ্ছে কাজ করছে বলেন তো? লেফট রাইটে কাজ করছে না? তাহলে প্রথম ভ্যালুটা যদি আমরা বাড়াই দিই তাহলে রাইটে চলে যাচ্ছে, অর্থাৎ লেফট থেকে ঠেলা দিয়ে রাইটে চলে আসছে। আবার এটা যদি কমাই দিই, মাইনাসে নিয়ে যাই, তাহলে লেফটে চলে আসছে না? এখন এটা আমি জিরোতে রাখলাম। এবার দ্বিতীয় ভ্যালুটা দেখেন, দ্বিতীয় ভ্যালুটা যদি আমি বাড়াই দিই তাহলে টপ থেকে নিচে ঠেলে দিচ্ছে না শ্যাডোটা? আমি যদি আবার মাইনাস করি তাহলে উপরে চলে যাচ্ছে। বুঝতে পারলাম কোনটা কাজ করছে? প্রথমটা কাজ করছে লেফট রাইটে, দ্বিতীয়টা কাজ করছে টপ বটমে। আর এটা হলো বক্সের ওটা কতটা মোটা হবে, 10 পিক্সেল। এ দেখেন পার্থক্য কমছে, দেখছেন? বুঝতে পারলেন? আর এটা হলো কালার, কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি, আমি এই কালারটা দিতে পারি, নো প্রবলেম, হালকা কালার দিই। এই যে এখন কোডটা আমি কপি পেস্ট করে নিয়ে আসি, সাপোজ নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। তাহলে প্রথমটা কি ছিল? প্রথমটা হবে লেফট রাইট, তাই না? দ্বিতীয়টা কি 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 আছে? টপ বটম। তৃতীয়টা কি হলো? উইথ দিতে পারি, আমরা উইথ বলতেই পারি। আর তারপরেরটা হলো কালার। সমস্যা হবে আর করো? আমি কিন্তু সব লিখিয়ে দিছি। প্রথমটা হলো টপ বটম, অর্থাৎ উপরের বক্সটা নিচের দিকে উপরের দিকে কতটুকু উঠানামা করবে এটার জন্য। দ্বিতীয়টা হলো লেফট রাইটে, সরি প্রথমটা হলো লেফট রাইট, দ্বিতীয়টা হলো টপ বটম, তৃতীয়টা হলো বক্স শ্যাডোটা কতটুকু বড় হবে অর্থাৎ কতটুকু জায়গা জুড়ে নেবে। তা আমি দিলাম 12 পিক্সেল, হ্যাঁ। উইথ বা স্পেস, কতটুকু স্পেস নেবে বক্স শ্যাডোটা, হ্যাঁ। তারপরে আসবে কালার। হয়েছে, কমপ্লিট হয়েছে লেআউট। এই চারটা একটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি বলেন তো? আমরা যদি এখানে এই চারটা একটাকে দিলাম বর্ডার হিসেবে নিছিলাম, আমরা যদি বর্ডার কালার দিয়ে দিই, কালারটা চেঞ্জ হচ্ছে? আমরা পুরোটাই দিয়ে দিই বর্ডার 1 পিক্সেল সলিড। কি কাজ হচ্ছে? মজার জিনিস না? এই সার ট্যাগটাকে আমরা কাজে লাগাই দিছি। আসছে বর্ডার। আমরা এই কালারটা চেঞ্জ করে নিই, হালকা কালার করে দিই। হ্যাঁ, এই তো হয়েছে। তাহলে আমরা এই কোডটা জাস্ট কপি করলাম, কপি করে আমাদের এই যে বর্ডারের ইটা নিয়েছিলাম, এই সার ট্যাগ, নিচে চলে আসি, এখানে পেস্ট করে দিলাম। বর্ডার 1 পিক্সেল সলিড কালার দিয়ে দিলাম। এই সারের যে কালারটা এটা থাকে, হ্যাঁ, এটা কিন্তু আপনার বর্ডার হিসেবেই থাকে। তো আমি সিম্পলি বর্ডার এই সিএসএসটা করে কিন্তু এই সার ট্যাগের যে ডিজাইনটা আছে সেটা চেঞ্জ করে দিলাম। এখন কি সিমিলার হয়েছে না? এটাকে আমরা চেঞ্জ চেঞ্জ করতে পারি, সব চেঞ্জ করতে পারি, বাট আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন বাসায় যে এটা ট্রাই করবেন, এটা হলো বাড়ির কাজ দিলাম, আপনারা বাসায় যে এটা করতে পারবেন না এখন? যারা আছেন তারা কথা বলেন। আচ্ছা, আমি একটু রিভিউ করি, হ্যাঁ, হালকা রিভিউ করি। প্রথমে পুরো সেকশনটাকে আমি একটা ডিপ ডিপ দিয়ে নিয়ে নিলাম, লগ ইন পেজ। তারপরে একটা সেকশন নিলাম, তারপরে তার মধ্যে দুটো কলাম নিছি, কলামের নাম ক্লাস দিছি কি কলাম। আমরা রিলেটেড ক্লাস দিলে কি আমাদের সুবিধা হবে, কি বুঝতে সুবিধা হবে, তাই না? আপনারা অনেকেই হিজিবিজি একটা নাম দিয়ে দেন বা একটা মানুষের নাম দিয়ে দেন, এভাবে দিবেন না। তারপরে কি দিছি কলামের মধ্যে, প্রথম কলামে কি দিছি, একটা ইমেজ ট্যাগ আর একটা টাইটেল, কিচ্ছু নাই। আর HTML ফর্মটা বসাই দিছি এখানে, ফর্ম ইনপুট ফিল্ড ইমেল, আর ইনপুট ফিল্ড পাসওয়ার্ড, আর একটা বাটন যেটা আমি সাবমিট টাইপ সাবমিট হিসেবে ইউজ করছি, হ্যাঁ। তারপরে যে ফরগেট পাসওয়ার্ড এবং নিউ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাকে একটা ডিবের মধ্যে নিছি আর আমি কি শেষ করার জন্য, হ্যাঁ।
কেন সাবমিটের জায়গায় লগ ইন থাকবে? এটা টাইপ। আপনি তো এটা চেঞ্জ করে ভ্যালুতে ইনপুটে যখন যাবেন, আপনি টাইপে কেন সাবমিট লিখবেন? কি সব সব ভুলে গেছেন আপনারা? যা শিখবেন মাথার মধ্যে গেঁথে নেবেন। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, এই দুইটাকে আমরা একটা ডিবের মধ্যে নিয়ে নিছি। কেন নিয়ে নিছি? যেন সিএসএস করতে সুবিধা হয়, নাহলে অনেক সিএসএস করা লাগছিল, তাই না? তারপরে নিউ পেজ একটা প্যারাগ্রাফ ট্যাগ নিছি। এই ট্যাগটাকে আমরা এর মধ্যে কি নিছি, স্ট্রং একটা কালার, একটা টেক্সটকে বোল্ড করে নিছি এই ট্যাগটাকে। তারপরে আমরা একটা এই ট্যাগ দিয়ে লিঙ্ক করছি। শেষ, আমাদের লেআউট আর নাই। এখন যদি আমি এটাকে কলামে কমেন্ট করি, এটা হলো সেকেন্ড কলাম, কমেন্ট করলাম। তারপরে এটাকে নাম দিয়ে আমি HTML ফ্রম বা দিতে পারি লগইন ফ্রম, তাই না? লগইন ফ্রম। হ্যাঁ, তারপরে এগুলোকে আমি দিতে পারি বাটনস। এভাবে করে করে নেবেন, আপনারা তো এভাবে করেন না দেখি আমি। এই তো। আর এইগুলো কোথায় কি শেষ হয়েছে আপনারা কিন্তু ডিফাইন করে দিতে পারেন। যেমন ফেসবুক পেজ এখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়, এখানে। আপনারা এখানে কমেন্ট করেন ইন্ড ক্লাস ফেসবুক পেজ, অর্থাৎ সেকশন ইন্ড হয়েছে, ঠিক আছে? আপনি যদি এখানে সিএসএস করেন, কমেন্ট করেন আর কি, যে লগ ইন পেজ, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, ইন্ড লগ ইন পেজ শেষ হয়েছে। এভাবে করলে আপনাদের জন্য সুবিধা হবে, দেখছেন? আপনাদের সুবিধা আপনাদের বের করে নিতে হবে। এখানে কমেন্ট করে দিলেন, সবই আমি সব দেখাই। যদি আপনারা না ট্রাই করেন বাসা, আমি কি করব? এই যে কলাম দিয়ে দিলাম, ইন কলাম। হ্যাঁ, তারপর এখানে এখানে দেখেন লগ ইন বক্স, লগ ইন বক্সটাকে আমি এখানে নিয়ে নিলাম, ইন লগ ইন বক্স। দেখেন প্রতিটা জিনিস আমরা কিন্তু শেষের দিকে আসলে বুঝতে পারতেছি কোথায় কি শেষ হয়েছে। যত স্টার্ট, আপনারা তো স্টার্ট বুঝতে পারতেন, স্টার্ট আমি আপনি লিখে দিতে পারেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আপনারা কত সহজে করতে পারেন সবকিছু। এই তো হয়ে গেল ফেসবুক পেজ, ফেসবুক লগ ইন পেজ। আপনারা এটা বানাইতে পারবেন মানে সবকিছু বানাইতে পারবেন। তা আপনারা ভয় পান, খুব ভয় পান আপনারা। এত ভয় পেলে আমরা আগাবো কি করে? ইউটিউব দেখাইতে যদি আপনারা 3-4টা ক্লাস লাগাই দেন, তাহলে আমরা কিভাবে সামনে আগাবো বলেন? এত ভয় পেলে চলবে না। কঠিন তো কিচ্ছু না, আমরা একই জিনিস করে আসছি। সিএসএস আমাদের 8টা ক্লাস চলতেছে, আমরা যদি ভয় কাটতেছি না। ভয় না কাটলে আপনারা সামনে আগাবেন কি করে? ঠিক আছে না? সিএসএস কয়টা লাইনে সিএসএস করছি, কোন সিএসএসটা কোথায় অ্যাপ্লাই করছি, আপনারা তো বাসায় দেখলে, ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন, তাই না? ফেসবুক পেজের ক্লাসটা নিচ্ছি, ক্লাসটা কোথায় আছে? এই তো, এভাবে তো আমরা শিখবো যে ক্লাসটা এখানে নিয়ে হয়েছে, আর সিএসএস এটা করছে, তার মানে ওই বক্সে এই সিএসএস গুলো অ্যাপ্লাই হয়েছে। সহজ জিনিস, সিম্পল জিনিস কঠিনভাবে নিয়েন না, আমি রিকোয়েস্ট করতে সবসময় আপনাদেরকে। আপনারা কঠিনভাবে নিয়ে নেন। এর থেকে কম সিএসএস যদি আপনারা পারেন করে নিতে, করবেন। এর থেকে বেশি সিএসএস দিয়েও আরো সুন্দর করে করা যায়। আচ্ছা, তাহলে এখানে আমি রেডি করছিলাম অবশ্য আজকে কি কি দেখাবো। টেক্সট ফরম্যাটিং দেখাইতে চাইছিলাম, ভালো করে দেখাইতে পারলাম না, কারণ অনেকে ভয় পাচ্ছিলেন। এখানে অনেক, আবার বক্সেরও আছে, টেক্সটেরও দেখাইতে চাইছিলাম, বক্সের সঙ্গে সঙ্গে একই জিনিস, সিমিলার প্রায়, দেখাইতে পারলাম না ভালো করে। বক্সেরও দেখাই দিলাম টুকটাক, টেক্সট ফরম্যাটিং দেখাই দিলাম। এখানে অনেক কিছু আছে শিখার, আমরা তো শিখলামই না কিছু। আবার চিন্তা করলে অনেক কিছু শিখে ফেলছি অল্প সময়ের মধ্যে। ওকে, তাহলে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর বাসায় যেয়ে এটা কাজ প্র্যাকটিস